আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ইবাদতকারী বান্দারা, তোমরা যারা নিজেদের জীবনকে নষ্ট করেছো, মালামত করেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা ইসরাফ করেছো, যারা নিজের জীবনের সঙ্গে সীমা লঙ্ঘন করেছো, নিজের জীবনকে গুনাহ করে করে কালিমা করেছো, তোমরা ভয় পেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। তোমরা মনে করো না আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমার আল্লাহ আমারে মাফ করতে পারে না, এমন বিশ্বাস তোমরা করিও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি এমন আল্লাহ, এমন মালিক, জীবনের সব গুনাহ খাতা তিনি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার কোন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি এমন আল্লাহ, তিনি গফুর, তিনি হচ্ছেন রহিম। সুবহানাল্লাহ কোন। আয়াতের শেষে আল্লাহ বললেন, আমি গফুর, আমি রহিম, আমি ক্ষমাকারী, আমি সাত্তারুল উয়ুব। বান্দা জীবনে গুনাহ করবে, সব গুনাহগুলি আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে দিতে পারি। বান্দারে নিরাশ হও না। কোরআনের ভিতরে সবচাইতে আশা যোগানের মতো একটি আয়াত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, বলুন তো কোরআনের ভিতরে এমন কি আয়াত আছে যে আয়াতটা খুবই হার্ড, খুবই শক্তিশালী, এই আয়াতটা আমাদেরকে হতাশা সৃষ্টি করে, আমাদের দিলের ভিতরে ত্রাস সৃষ্টি করে, ভয় লাগে। তিনি আয়াত বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে কন্না আল্লাহু আকবার। এই আয়াত মানুষের সবচেয়ে বান্দার হতাশা সৃষ্টি করে। অনুপরিমাণ বান্দা যদি ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে বান্দা তা দেখতে পাবে। পক্ষান্তরে বান্দা যদি অনুপরিমাণ কোনো খারাপ কাজ করে, তাও বান্দা দেখতে পাবে। এই আয়াত আমাদেরকে ভয় দেখায়। তাকে আবার জিজ্ঞাসা করা হলো, বলুন তো কোরআনের ভিতরে এমন কোন আয়াত আছে নাকি যে আয়াতটা আমাদেরকে একটু আশা যোগায়, আল্লাহর কাছে আমরা একটু আশা করতে পারি, এমন কোন কোরআনের আয়াত আছে নাকি? তিনি বললেন, বান্দারে শোনো, কোরআনের ভিতরে সব জায়গায় আল্লাহ স্পষ্ট করে বলেছেন, কোনো কথা বাকি নাই। শেষে আল্লাহ আয়াতটাও তুলে ধরেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার কোন। এই আয়াতটা তিনি তেলাওয়াত করে শোনা দিলেন, শোনো বান্দা, সব মানুষ হতাশাগ্রস্ত, কেমনি বাঁচবে, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এজন্য এই আয়াতটা আল্লাহর দরবারে বড় নিয়ামতের আয়াত। আল্লাহর বান্দারা যদি কোনো বান্দা জীবনের একটি স্তরে এসেছে, গুনাহ করতে করতে কালিমা করে ফেলেছে, জীবনী গুনাহ করেছে এত পরিমাণ যে গুনার কোনো পরিমাপ নাই, আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলবেন, বান্দারে আমার মতো দয়া পৃথিবীতে আর কে কারো নাই। বান্দা তোমার গুনাহ যদি হয় এই বিশ্ব ভরা, এই দুনিয়ার মরুভূমি, সারা মরুভূমি পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আমি আল্লাহ আমার ভালোবাসা বিশ্ব জোড়া, জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার গুনাহ যদি হয় পুরা পৃথিবী ভরা, আমার গুনাহ তোমার গুনার চাইতে আমি আল্লাহ সৌরজগৎ পৃথিবী বানায় আছি, তার চাইতেও বড় দয়া আমার। তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার দয়া, রহমতের দয়া আকাশের চাইতেও বেশি। সুবহানাল্লাহ কোন। তোমার গুনাহগুলি আমি আল্লাহ গাফুর এবং গাফফার নামের কাছে তোমার জীবনের গুনাহ কিছুই না। বান্দা যদি একবার শুধু চোখের পানি ফেলে একবার বলো, বান্দা একবার যদি বলো, তুমি আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি, আল্লাহ তাআলার কোন বান্দা যদি তার চোখের পানি দিয়া এক ফোঁটা পানি চোখের ডগায় যদি আসে, আল্লাহর হাবিব বলেন,
এটা ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাবে মিন খাশিয়াতিল্লাহ সুম্মা শাইইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে, জীবনে যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, এই গুনার জন্য কথা মনে করে যদি এক ফোঁটা চোখের পানি, মশা অথবা মাছির ডানা পরিমাণ পানি, মাথা পরিমাণ পানি চোখের কাছে আসে, রব্বুল আলামিন বলেন ওই পানি কিয়ামতের দিন জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারেন। এজন্য চোখের পানি তওবা করে বান্দা যদি ফিরে আসে, রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তুবু, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, ইখলাসের সাথে তওবা করো। আল্লাহর কাছে বলবা, বান্দা, জীবনে যা গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না, মাফ করে দাও। বান্দা যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া ফেরায়া দেয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য বান্দা শুধু গুনাহ করতে ভালোবাসে, আর আমার রব, আমার মালিক, তিনি বলেন আমি গুনাহ মাফ করাকে বড় ভালোবাসি। বান্দারে, তোর কত গুনাহ আছে, সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার কোন। বান্দার জীবনের সব গুনাহ মাফ হবে দুই সময় বাদ দিয়া। দুইটি সময় আসার আগেই যদি বান্দা দুনিয়ার থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে সময় যদি না আসে, বান্দা নিশ্চয় গুনাহ মাফ করে দেবেন একজন। তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন না তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? দুইটি সময়ে গুনাহ মাফ হবে না। একটা হলো বাদাল গরগরা, বান্দার যখন জাকানদানি উঠে যায়, মালাকুল মউত এসে তার জীবনটা বের করে নেয়, এই সময়ে যদি বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করবে না। কারণ হলো মৃত্যুর সময়, একদম শেষ সময়ে, যে সময়ে দুনিয়ার থেকে একদম চলে যাচ্ছে, তার প্রাণ পাখিটা বের হয়ে যাচ্ছে, এই সময়ে তওবা আল্লাহ কবুল করবেন না। এই সময় বান্দা তখন আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। সারা জীবন তার সময় ছিল, মৃত্যুর শেষ সময়ে বাদাল গরগরা, জিবরাইল মালাকুল মউত হেসরা তার জিহ্বা তার বের করে নেবে। মৃত্যুর সময় মানুষকে আমরা দেখেছি, মানুষ বড় বড় করে জিহ্বা বের করে, চোখগুলি উল্টানি দেয়, মুখ দিয়ে লালাগুলি পড়ে যায়, বলতে থাকে আমাকে কে যেন ধরে নিয়ে যাচ্ছে। কথা বলেন না কে ঠিক না? মানুষগুলি ভয় পায়। ঠিক সেই সময়ে মানুষ আবল তাবল বলতে থাকে, তার প্রাণ পাখিটা বের হয়ে যাচ্ছে, এই সময় তার তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক পৃথিবীতে দুরাচার কদাচারেরা পৃথিবীতে এসেছিল, তাদের তওবা আল্লাহ কবুল করেন নাই। এক নম্বর হলো ফেরাউন। জোরে বলেন কি নাম? নাম শুনেন না এরকম কেউ আছেন নাকি? ফেরাউনের নাম কি আপনাদের এলাকায় কারো আছে নাকি? মুসা আলাইহিস সালামের নাম প্রত্যেক গ্রামে আছে, কম বেশি সবার গ্রামে আছে। মুসা, ঈসা আছে না নাই? এগুলি নবীর নাম। নবী আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময় একজন বড় কদাচার, দুরাচার, পাপাচার ছিল ফেরাউন। এতটাই নির্মম অত্যাচার করেছে, নবীনা মুসা আলাইহিস সালামের উপরে মারার জন্য ধাওয়া করলো। নীল দরিয়ার কাছে আসলো মুসা আলাইহিস সালাম, নীল দরিয়ার সামনে। মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি তো পাকড়াও হয়ে গেলাম, আমি তো ধরা পড়ে গেলাম। রব্বুল আলামিন বলেন, ভয় নাই মুসা রে। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, হুজুর আমরা তো ধরা পড়ে গেলাম। আল বাহরু আমামাকুম ওয়াল আদুব্বু দুবুরিকুম, আমাদের পিছনে আছে শত্রু, আমাদের সামনে আছে নদী, আমরা কেমনি পার হব? কিভাবে পার হব? আমাদের তো কোনো ব্যবস্থা নাই। ধরে ফেললো। এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। কোন
কাল্লা, কখনোই নয়। রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব, আমার মালিক আমাকে একটা রাস্তা বের করে দিবেই দিবে। আল্লাহু আকবার বলেন। মুমিনরা এজন্য মৃত্যুকে ডরায় না, মুমিনরা বিপদ আসলে ভয় করে না, মুমিন একমাত্র মালিককে ভয় করে। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলবেন তিনি কে? এজন্য মুমিন কারো কাছে ভয় করে না, মাথা নত করে না। নবিয়ানা মুসা আলাইহিস সালাম সামনে চললেন, দরিয়ার উপরে একটা আশা দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল 12টা। জোরে কোন কয়টা? 12টি রাস্তা নিয়ে নবী আলাইহিস সালাম পার হয়ে গেলেন। এবার এই সময় তার পিছে পিছে ফেরাউন না, বড় ইবলিস, বড় শয়তান পিছনে পিছনে এসে বলতেছে, বিশাল বড় গ্র্যান্ড রোড, হাইওয়ে রোড হয়ে গেছে। এটা কি ফেরাউনের জন্য আল্লাহ বানাইছে নাকি? জোরে কোন? ফেরাউনের জন্য আল্লাহ বানান নাই। নবিয়ানা মুসা আলাইহিস সালাম মাঝখানে, আর ফেরাউন তার দলবল নিয়ে চলে আসলো। এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চলতেছেন সামনে, চলতে চলতে পার হয়ে চলে গেলেন। আর মাঝখানে যখন আসলো, এরপরে ফেরাউন তার দলবল নিয়ে যখন মাঝখানে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো মুসা, তুমি পার হয়ে চলে এসেছো, আমার আল্লাহর কৌশলটা দেখো। এখন আমি আল্লাহ পানিকে অর্ডার করলাম, একদম ডুবে যাচ্ছে, একদম দুই পাশ থেকে পানি এসে অ্যাটাচ হয়ে গেল। আল্লাহু আকবার কোন? প্রাচীরওয়ালা পানি, এই পানিটা ভেঙ্গে যখন নিচে থাকলো, ফেরাউন দল বল নিয়ে পানি খেতে খেতে উপরে উঠলো। আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর তার ফেরাউন তার দলবল নিয়ে পানি খাইতে লাগলো। এই সময় বলতেছে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ বলতেছেন, আলান, এখন এতক্ষণ তুমি কইছিলা, তোমার তো মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আমানতু বিমুসা ওয়া হারুন, আয় আল্লাহ, আমি ঈমান আনলাম মুসা এবং হারুন ইসলামের যে আল্লাহ তুমি, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ বললেন, তোমার ঈমান আমি আল্লাহ নেব না। এতদিন তোমাকে বহু দাওয়াত দেওয়া হয়েছে, তুমি আসো নাই, তোমার তওবা, তোমার ঈমান আমি আল্লাহ নেব না। তোমার সব সিংহাসন চূর্ণ বিচূর্ণ করে দেব। তোমার মতো ক্ষমতাসীন পৃথিবীতে এসেছিল, সবার ক্ষমতা আমি ধ্বংস করে দিয়েছি। আজকে তোমাকে আমি ছাড়বো না। তোমার মতো ফেরাউন, তোমার মতো নমরুদকে আমি আল্লাহ তাআলা একটা মশা দিয়া সাইজ করতে পারি। জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানি না কোনো পরিচয়। আল্লাহু আকবার। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে পরোয়া করে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লিল্লাহে তাকবীর। জোরে কোন ঠিক কিনা? এজন্য ফেরাউনকে আল্লাহ ধরলেন, ওকে আল্লাহ সাইজ করে বললেন, তোর ঈমান আমি নেব না। এরকম আর একজন আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, নাম হলো কারুন। কি নাম? সবাই বললেন না, কি নাম বলেন? কারুনের মতো সম্পদ পৃথিবীতে আর কারো ছিল না। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কারুন ভাই শোনো, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তোমাকে এত পরিমাণ আল্লাহ সম্পদ দিয়েছে, তোমার গোডাউনের চাবি বহন করার জন্য প্রায় 40টা উট লাগতো। জোরে কোন কয়টা? 40টি উট লাগতো। তোমার জীবন ভরে তুমি এত টাকা কামাইছো, এত টাকা আল্লাহ তাআলা তোমাকে দান করেছে। আল্লাহ পাকের হুকুম হলো, এই কোরআনের বিধান হলো, শতকরা 2.5 টাকা করে তুমি যাকাত দাও। কয় টাকা? আমাল্লাহু বিজাল্লামিল লিল আবিদ, বান্দাকে আল্লাহ জুলুম করেন না। 2.5 টাকা করে তুমি আল্লাহর রাস্তায় দাও, সব সম্পদ তোমার। নবিয়ানা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে বলল, দিয়ে দাও। কয় না, আমি দিব না। কয় বিপদ আসবে।
তোমার আল্লাহর কত পাওয়ার দেখাও। আল্লাহর সঙ্গে হটকারিতা করলো। এখন বলেন তো, আল্লাহর সঙ্গে হটকারিতা করার সাহস, আল্লাহর সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীতে আর কারো আছে নাকি? জোরে বললেন না, আছে নাকি? কারো নাই ক্ষমতা। রব্বুল আলামিন বড়, তার কথাই বড় নারাজ হয়ে গেলেন। এবার ফেরাউন আবার গিয়ে ফেরাউনের এবার কারুনের কাছে নবিয়ানা মুসা আলাইহিস সালাম আবার গেলেন, বলেন ভাইজান দিয়ে দেন তাড়াতাড়ি করে যাকাতের টাকা, আল্লাহ তাআলা তোমার প্রতি জুলুম করবে না, তাড়াতাড়ি করে টাকাগুলি দিয়ে দাও। কয় দিব না, কয় বিপদ কিন্তু আসতেছে। কয় কি করতে পারবি তোর আল্লাহ? নাউজুবিল্লাহ। কোন তোমার আল্লাহর কি পাওয়ার আছে, কি করতে পারে তোমার আল্লাহ? আল্লাহ তাআলা সেদিন বলে দিলেন, আমি আল্লাহ রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি। আল্লাহু আকবার। কোন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, এত বাহাদুরিগিরি করিও না। মুসা আলাইহিস সালাম বললেন, চাচাতো ভাই দিয়ে দাও সম্পদ, তুমি যে সম্পদটা কামাই করেছো এগুলি তো তোমার না, এগুলি আল্লাহ তাআলার। এবার মুসা আলাইহিস সালামের সামনে কারণ সেদিন কি জবাব দিয়েছিল শুনবেন নাকি? শুনবেন না? বলছে যে ভাই, যে সম্পদটা তুমি দেখতেছো এটা তো তোমার আল্লাহর না। কার তালে? এটা আমার। কেমনি পাইলা? আমার বুদ্ধি দিয়ে পাইছি, আমার মেধা খাটাইছি। আমি ব্যবসা করার জন্য মেধা লাগে, আমার ব্রেন দিয়ে, আমার ইলিম দিয়া, আমার বুদ্ধি দিয়ে, আমার খুব পলিটিক্যালি জ্ঞান আমার আছে। এই পলিটিকগিরি করে করে আমি মানুষের কাছ থেকে জমিন বড় বড় করে আইল কাটার সময় বাই করে বড়ি কাটি। আইল কাটার প্লেয়ার আপনাদের এলাকায় নাই ইনশাল্লাহ। ভাইজান ওয়াজ কিন্তু হবে অ্যাঙ্গেলে, মার হবে প্যান্ডেলে। কথা কোন ঠিক কিনা? ওয়াজের ভিতরে প্যান্ডেলে কিছু মার হবে। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? রাগ করতেছেন নাকি? আমাদের এলাকায় যারা আইল কাটা প্লেয়ার, ভাইজান কোদালটা যদি আইল যেতে কাটে ওটার নাম কি? আইল যেতে কাটে সেটার নাম কি? যন্ত্রের নাম কি? কোদাল। আলহামদুলিল্লাহ সব এলাকায় একই না। কোদালটাকে এমন চকচকা বানাইছে, ব্লেড, ব্লেড বোঝেন না? ব্লেডের মতো একদম ধারালো, এমন ভাবে কাটে, নিচ দিয়ে কাটে, বোঝার কোনো উপায় নাই। কাটিয়ার কয় আমি যে চালাক, কেউ বুঝবে না, কেউ আসে না নাই। তবে আপনাদের এলাকার কথা বলতে, আমার এলাকা এমন চালাকি করে কাটে যে কেউ বুঝবে না। জমিনকে বড় করতেছে। কিয়ামতের দিন বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি মানুষের জুলুম করে নিয়ে থাকো, কিয়ামতের দিনই পুরা পৃথিবীর জমিনটা তোমার মাথার উপরে দেওয়া হবে। কিছু মানুষকে দেখা যাবে সেদিন বিশাল বড় জমি তার, বিশাল বড় জমি তার, জমি পুরা সহ তার গলার মধ্যে আছে, মাথা উপরে উঁচু, 1 বিঘা জমি তার মাথার মধ্যে। এলাকার লোকেরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার মাথার মধ্যে এত বড় বিশাল বড় জমি কেন? আল কাটছিল হুজুর। আল কাটার গুনাহ এটা। জোরে কোন কিসের গুনাহ? আল কাটবেন আর কোন তার আল কাটবেন? মানুষের জমি বড় করার চিন্তা করবেন? এবার নমরুদ এবার বলতেছে, কারণ বলতেছে, ভাইজান আমি মানুষকে বড় ধোকা দিয়া আমার জায়গা জমি বড় করেছি, আমার বিশাল বড় গুডাউন করেছি, এগুলি আমার বুদ্ধি দিয়া, তোমার আল্লাহকে কেন দেওয়া লাগবে? এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম বললেন, শোনো ভাইজান, এখনই বিপদ আসবে। রব্বুল আলামিন জানায়া দিলেন, রে আমার প্রিয় নবী মুসা, তাড়াতাড়ি করে ফেরাউন নমরুদের প্রাসাদ থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি করে কারণের কাছ থেকে তুমি সরে যাও, আমি আল্লাহ তাআলা তার উপরে গজব নাজিল করব। এবার আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহু আকবার। কোন তার বাউন্ডারি পার হয়ে যখন আসলো, জমিনটা একটা ঝাঁকুনি দিল। কিছুদিন আগে কিন্তু আমাদের বাংলাদেশে একটা কম্পন হয়েছে, এক কম্পনে মানুষ কিন্তু হতাশাগ্রস্ত, না জানি আমাকে ধরে। কথা কম, আল্লাহ যে আছে এটা প্রমাণ হয়েছে। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ঠিক কিনা? আমার দেশের নাস্তিক মুরতাদের আল্লাহকে বিশ্বাস করে না, বলে আনসেন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ। কোন তারা বাতাসকে দেখে না, তারা কারেন্টের যে লাইন দেখতেছেন, কোন দিক দিয়ে বিদ্যুৎ আসে, কোন দিক দিয়ে যায় আলো, এর তো কোনো প্রকার কম বেশি করার কোনো বুদ্ধি নেই। দেখেন না ঠিক কিনা? জোরে কোন দিক দিয়ে আসে এগুলো সব বিশ্বাস করে। শরীরের ভিতরে যে বাতাস লাগে অনুভব করে, সব বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে না। আকাশটা কার? জমিনটা কার? অক্সিজেন দিচ্ছেন তিনি কে? কথা কয় না কেন? জোরে কোন সব ক্ষমতার উৎস যিনি, জোরে বলেন তিনি কে? সব পায়, বলতেছে আল্লাহকে দেখি না। পাগল কি বলে? আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে ইলম দিয়ে আমাদের জ্ঞানগুলিকে তোমার জন্য খাটানোর তৌফিক দাও। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন, চাচাতো ভাই দিয়ে দাও। কয় না, দিব না, বিপদ কিন্তু তোমার আসতেছে। নবিয়ানা মুসা আলাইহিস সালাম তার সম্পদের, তার
যে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির সামনে আসলো, এসে বললো এখনই বিপদ আসবে। আল্লাহ তাআলা একটা ঝাঁকুনি মারলেন, এক ঝাঁকুনিতে কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত গেড়ে গেল। আল্লাহু আকবার খান। দ্বিতীয়বার আবার ঝাঁকুনি হলো, এবার বললেন যে ভাইজান হাঁটু পর্যন্ত কিন্তু গেছে, আপনাকে বাঁচার আর কেউ নাই, তোমাকে কে বাঁচাবে, কে তোমাকে রক্ষা করবে? মুসা আলাইহিস সালামকে বলতেছে ভাইজান সম্পদ আছে আমার, টাকা আমার, গুডাউনের বিরাট বড় বড় চাবি আছে, স্বর্ণ রূপার বড় বড় বিটকেস ভরা বিশাল সম্পদ গুডাউন আমার কাছে, এগুলি সব উঠে নিয়ে আবার জায়গা কিনবো, আবার আমি বড় বিল্ডিং বানাবো। মুসা আলাইহিস সালামকে বললেন ভাইজান চিন্তা করিও না, বলতেছে ঝাঁকুনি কিন্তু আর একটা আসতেছে। আল্লাহু আকবার, রেডি থাকেন, বিপদ আসতেছে। ও বাংলার ভাইরা, সামনে নির্বাচন আসতেছে, বিপদ আছে না নাই? জোরে এখন আছে না নাই? এই আজকেই শুনলাম পত্রিকায়, নেটে দেখলাম, মানে জাতীয় দলের প্রধান নেতা যিনি, তিনি বাংলাদেশে আছেন, তাকে আহলান সাহলান জানার জন্য পুরা বাংলাদেশ পাগল হয়ে গেছে। কথা কন, বাংলাদেশে আজকে যেভাবে চলতেছে রাজনীতি নিয়ে, পলিটি নিয়ে, যেভাবে এই দেশটাকে চলতেছে, ইতিপূর্বে তো আমরা জুলুম মার খাইতে 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 আমাদের শরীরে কোনো তক্তা হয়ে গেছে, শরীর মার খাইতে খাইতে কোনো অবস্থা শেষ নাই। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খেটেছে খাল, এরশাদ নানান নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন ঘোড়ার ডিম সব দেখছি। আগামীতে আমরা পার্লামেন্টে টুপিওয়ালাদেরকে দেখতে চাই, আল কোরআনের বাংলাদেশ চাই। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। রাগ করলেন, বেজার হইলেন? ভাইজান বসেন বসেন বসেন, আমি কিছুই বলি নাই, সবাইকে আল্লাহ বুঝদান করুক, জোরে করলে আমিন। এবার শোনেন খুব ভালো করে, এবার বলতেছে সব সম্পদ তো তোমার কাছ থেকে আমি উঠায় নিয়ে আমি চলে যাব। এবার বললেন যে শোনো, হাঁটু পর্যন্ত গেছে, আর আবার কিন্তু ঝাঁকুনি চলে আসবে। এবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম হুঁশিয়ারি দিলেন, না তোমার আল্লাহ আর কিছু করবে না আমারে, ওটা এমনিতেই ডেবে গেছে। এবার বলতেছে আর একটা ঝাঁকুনি আসবে। এবার আর একটা ঝাঁকুনি আসলো, কোমর পর্যন্ত, হাঁটু থেকে কোমর পর্যন্ত চলে গেল, সম্পদ নিচে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। বলতেছে এখনো সময় আছে, দিয়ে দাও। না দিব না। দেখছেন কি খারাপ মানুষের, তো একটা বিবেক বুদ্ধি থাকা দরকার। কুকুরি ওর মাথার পেশাব করছে, কথা কোন ঠিক কিনা? এই ছোট ছোট সবাই বলো ঠিক কিনা? বিবেক নাই ওর, বিবেক যদি থাকতো, বিবেকে ওর কুত্তা পেশাব করে দাও। এর চাইতে আর ভালো ভাষা বলতে পারলাম না, কথা কন ঠিক কিনা? মানুষের তো একটা বিবেক থাকা দরকার, তারপরেও তো সে গ্রহণ করলো না। একদম কোমর পর্যন্ত তার ডেবে গেল, তিনি বলতেছেন না আমি আবার উঠাইব। মুসা আলাইহিস সালাম সরে গেলেন, বিপদ কিন্তু আরো আসতেছে। এবার তার বিপদ তিনি দিল না সম্পদ, আবার একটা ঝাঁকুনি আসলে একদম নাক বরাবর চলে যাচ্ছে। নাক বরাবর যখন নিচে আস্তে আস্তে জমিনটা নামতেছে, এবার বলতেছে ভাইজান, এবার কারণ বলতেছে ভাই মুসা শোনো, ও আমার চাচাতো ভাই শোনো, যেও না যেও না, আমার সব সম্পদ তোমার আল্লাহকে আমি দিলাম। আল্লাহ বলতেছে না আলাম, এখন এতক্ষণ তো তোমার কাছে বহুত তেলাইলাম, তুমি দিলা না, কথা কম। হাই হাই হাই, মুসলমান আমরা এমন, যতক্ষণ দুনিয়ায় আমরা আছি, চামড়া যতক্ষণ টান আছে, চামড়া আছে টান, তখন আল্লাহর সাথে খালি ফাইট করে, কথা কোন ঠিক কিনা? যখন চামড়া ঢিল হয়ে যায় তখন আল্লাহর সাথে বন্ধুত্ব লাগায়। যখন আছে চামড়া টান, তখন টান টান করে ঘুরে বেড়ায়। ওরে বাপরে, যুবকের দিকে দেখান যায় না, অহং করে খালি যায়। এলাকায় মনে করেন যেভাবে হুন্ডা চালায়, আর বাবরি চুল টুল যেভাবে এলাকায় চলাফেরা, আমার চেনো আছে না নাই? অনেক ক্ষমতাবান ছিল পৃথিবীতে। প্রিয় ভাইরা, আপনাদের বুঝি কষ্ট হচ্ছে না? না বেজার হচ্ছেন না তো? আমি কোরআন থেকে যে আয়াতটা ধরেছি সেখানে আবার চলে যাবো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার কিন্তু কারণ কিন্তু নিচের দিকে ডেবে গেল। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তওবা করলাম, আমি গুনার জন্য ক্ষমা চাই। আল্লাহ বলতেছেন না, তোমাকে এই সময় কোনোদিন আমি ক্ষমা করব না, তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এজন্য দোয়া কবুলের একটা সময় আছে। দোয়া কবুল করার জন্য আল্লাহ কিছু শর্ত লাগা দিয়েছেন। বান্দা সারা জীবন গুনাহ করেছে, মাফ করে দেব। দুই ক্ষেত্রে আমি মাফ করব না। একটা হলো বাদাল গরগরা, যখন তার গরগরা চলে আসবে, মৃত্যুর জাকান্দানি চলে আসবে, এই সময় আমি আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করব না। দুই নম্বর সময় হলো ওই সময় যেদিন
তুলুল শামস, যেদিন সূর্য পশ্চিম আকাশ থেকে, এখান থেকে পশ্চিম কোনটা, এটাই না, পশ্চিম দিক থেকে সূর্য সকালবেলা উদিত, মানুষেরা বলবে হাই হাই কি হলো, প্রতিদিন সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়, আজকে সকালবেলা দেখি পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেল, কারণটা বুঝলাম না। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব বললেন, শোনো বান্দা আমার উম্মতেরা, যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর দরবারে বান্দারা রোনা জারি করে কাঁদবে, আর সেদিন তওবা কবুল হবে না। সমস্ত বান্দাদের তওবার দরজা বন্ধ করে দিবেন তিনি কে? তাহলে এখনো আমাদের সময় আছে, বান্দা আল্লাহর দরবারে দোয়া করবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী নবিয়ানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন ভরে কেঁদেছেন, জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে এসেছে, আসার পরে শয়তান তাকে ধোঁকা দিল, দুনিয়াতে আসলেন, আসার পরে প্রায় 3,350 বছর কাঁদলেন, কাঁদার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। রব্বুল আলামিন বলেন, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে শয়তানকে, আল্লাহ যিনি আজাজিল, তিনিও জান্নাতে ছিল, জান্নাত থেকে বের হওয়ার পূর্বে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে। সে ওয়াসওয়াসার কারণে দুনিয়াতে মা হাওয়ার, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। আসার পরে এত কাঁদলেন, রব্বুল আলামিন তার জীবনকে কবুল করে নিলেন, মাফ করে দিলেন। এজন্য তওবা করলে বান্দাকে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেন। একজন মাফ করতে পারেন যিনি, তার কাছে সাহায্য চাওয়া লাগবে। জোরে কোন, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? এবার শয়তান আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আদমকে মাফ করে দিলেন, আমাকে তো আপনি মাফ করলেন না। রব্বুল আলামিন বললেন, তুমি আদমকে সিজদা করো, তোমাকেও আমি মাফ করব। হ্যাঁ, আমি আদমকে সিজদা করব না? তাকাব্বার করলো, অহংকার করলো। আল্লাহ কয়েকটা জিনিস বরদাস্ত করে না, তার ভিতরে একটা অহংকার। আমাদের ভিতরে অহংকার আছে না নাই? যার টাকা আছে তার যে দেমাগ ভাইজান, তার যে মোশন, যার সম্পদ আছে তার একটা পাওয়ারই আলাদা, সে চলাফেরা করি আলাদা, বিনয় নয়, সে একটু উগ্র। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাদের সম্পদ আছে, টাকা আছে, যে বড় আলিম, যে বড় ইঞ্জিনিয়ার, যে বড় ডাক্তার, তাকে তত বিনয়ী হতে হবে। এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো তা করি না। নবিয়ানা আদম আলাইহিস সালামকে বললেন, শয়তানকে বলা হলো, আপনি একবার সিজদা করেন, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রব্বুল আলামিন, এবার রব্বুল আলামিনের কাছে শয়তান বলল, আল্লাহ আমি তার কাছে সিজদা করব না, আপনি আমাকে পাওয়ার দেন। আল্লাহ তাআলা বলেন, যা, তোর পাওয়ার দিয়ে দিলাম, তুই অনেক ইবাদত করেছিস, বিনিময়ে তুই চাস, তোরে দিয়ে দিলাম। আল্লাহ তাকে পাওয়ার দিয়ে বললেন যে যা, তোকে আমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোরে জীবিত রাখবো, তোমাকে জীবিত রাখবো। বলে আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন যাতে করে বান্দার রগের ভিতরে যাইতে পারি। আল্লাহ বলেন, যা, দিয়ে দিলাম। এত কিছু পাওয়ার পরে শয়তান বলল, আল্লাহ আপনি 8টা জান্নাত কেন বানাইছেন, এতগুলি জান্নাত কেন বানাইলেন, একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দেব না। নাউজুবিল্লাহ কোন। প্রত্যেকটি অলিতে গলিতে আমি শয়তান তার পথ, দিক নির্দেশনা ভুল পথে নিয়ে যাব। আল্লাহ এতগুলো জান্নাত কেন বানাইছেন? শয়তান বলে, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্নাকা ইলা সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে শয়তান বলল, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আয় আল্লাহ, আপনি আমাকে যে পাওয়ার দিলেন, এ পাওয়ার দিয়ে আমি আপনার বান্দাদেরকে প্রত্যেকটা রাস্তায় আমি মোড়ে মোড়ে বসে থাকব। একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দিব না। ডানি থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, সামনে থেকে দিব, পিছন থেকে দিব। বান্দারা, আপনার একটা বান্দাকেও শাকিরিন, ধৈর্যশীল পাবেন না। আল্লাহ তাআলা শয়তান বলল, ওয়ালা তাজিদু
আকসারাহুম শাকিরিন। একটা বান্দাকেও আপনি শুকর গুজরকারী বান্দা পাবেন না, একটা বান্দাকেও আপনি শুকর গুজরকারী নিয়ামতকারী বান্দা পাবেন না, সবাই জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোন আবার আমার কথা, এখন তোমার কথা সব শেষ। ডানি থেকে ধোঁকা দিবা, বাম থেকে দিবা, সামনে থেকে দিবা, পিছন থেকে দিবা, সব দিক তুমি বলছো। আল্লাহ সব বলা আমার শেষ, আমার বক্তব্য শেষ। আল্লাহ এবার বলেন, শোন আমার কথা, আমার বান্দা যদি জীবন ভরে গুনাহ করে, একবার শুধু দুহাতটা মালিকের সামনে উপর দিকে উঠায় আর বলে আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না কেন আল্লাহ। একবার যদি বান্দা আমার দিকে ডাক দেয় আল্লাহ বলে, আমি আল্লাহ আকাশ থেকে রহমত দিয়ে, ওপর থেকে রহমত দিয়ে বান্দাকে রহমতের চাদরে দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। জীবন ভরে গুনাহ করে একবার শুধু যদি তাফসীরুল কোরআন মাহফিলে বসে যাই, এক মাহফিলে এক কোরআনের দর্শে বসার কারণে জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যা আল্লাহু আকবার কোন। কি করবি শয়তান তুই? সুবহানাল্লাহ কইবেন না? মালিক কার সঙ্গে কথা কয়? শয়তানের সাথে। জোরে কোন কার সাথে? শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করিস, আমার সাথে, আমার বান্দাদেরকে নিয়ে তুই আমার সাথে হটকারিতা করিস। যা বান্দা আমার শুধু শুধু একবার বলবে আল্লাহ মাফ করে দাও, সব মাফ। সুবহানাল্লাহ কও। এরকম তাফসীরুল কোরআন মাহফিল হয়তো জীবনে আর নাও হতে পারে, একটা মাহফিল দিয়াই তার জীবনের সব জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য বান্দার সবচাইতে নিয়ামতের সময় আখিরি জামানার পয়গম্বর আমরা হয়েছি। বান্দা এমন আল্লাহকে আমরা পেয়েছি, এমন নবী পেয়েছি, আমার জীবনের শেষ তক পর্যন্ত যে দুইটা কথা আমি বলেছি, বাদাল গারগারা আর তুলুই শামসে ইলা সামায়েদ দুনিয়া, দুনিয়ার যে প্রথম আকাশ, প্রথম যে আমাদের যে কেবলা, এই কেবলার দিক থেকে যেদিন সূর্য উদিত না হবে, এই দুইটা মুসিবত ছাড়া কিয়ামত পর্যন্ত যতদিন আপনি থাকবেন দুনিয়ায়, তওবা কবুল করবেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তুমি একটা খাতি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, নাম ছিল ওয়াহাশী। কি নাম বলেন? এত বেশি পাপ করেছেন। ফতে মক্কার দিনে নবীজি যেদিন ৮ম হিজরিতে মক্কা বিজয় করলেন, প্রায় ১০,০০০ সাহাবী নিয়ে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআনও শোনাচ্ছি, সাথে এই সংক্রান্ত আয়াত ব্যাপারে যেগুলি হেকায়েত এসেছে, ঘটনা এসেছে, একটার পর একটা বলবো। কষ্ট হয় আপনাদের? খুব খেয়াল করেন। নবীজি যখন ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়, নবীজি দেখলেন সাহাবায়ে কেরামরা স্বপ্নে দেখতেছেন, তারা মাথার চুলগুলি কেউ কাটতেছে, কেউ হলক করতেছে, কেউ চুল খাটো করতেছে। এই স্বপ্ন দেখে নবীজি বলেন, চলো আমরা মক্কায় যাব, আমার বাপদাদার দেশ, আমরা ফিরে এসেছি, আবার আমরা সেই দেশে যাব। নবীজি অনেকগুলি সাহাবী, প্রায় ১৪০০ সাহাবী নিয়ে নবীজি রওনা দিলেন মক্কার দিকে। প্রতিমধ্যে কুরাইশরা বাধা দিল একটা জায়গায়, তার নাম হলো হুদায়বিয়া। কি নাম? সুলহে হুদায়বিয়া। নবীজি প্রায় ১৪০০ সাহাবী নিয়ে নবীজি হুদায়বিয়ার ময়দানে তিনি দাঁড়িয়ে গেলেন। একজন প্রতিনিধি পাঠায়া দিলেন, নাম হলো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন যে আমাদেরকে কুরাইশরা কেন দিলা? আমরা তো মক্কায় যাচ্ছি, আমরা মানুষকে কাটার জন্য না, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা কাবা ঘর আল্লাহর খানায় কাবায় তওয়াফ করব, জিয়ারত করব, আবার মদিনায় ফিরে আসব। কুরাইশরা বলল, না হবে না, আমরা যাইতে দেব না। ব্রিগেড দিয়ে দিল। অনেক বিশাল ঘটনা। সেবার নবীজির হজ হলো না। সাহাবীদেরকে নিয়ে নবীজি আবার মদিনায় ফিরে আসলেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে ৬ষ্ঠ হিজরির শেষের দিকে নবীজি ফিরে আসলেন। জিলকআদা মাস, জিলহজ মাস নবীজি ফিরে আসলেন। এবার নবীজি মাত্র কয়েক বছরের ব্যবধানে ৮ম হিজরি, জোরে কোন হিজরি? 2 বছরের ব্যবধানে ৮ম হিজরিতে প্রায় ১০,০০০ সাহাবী নিয়ে, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি রওনা দিলেন মক্কার জমিনে। আমরা আর কোনো বাধা আমরা শুনতে চাই না। আমাদের কাবা, আমাদের আল্লাহর দেওয়া বিধান, আমরা চলে যাব কাবাতে। কাবায় গিয়ে আমরা হজ করব। একদম ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি রওনা দিলেন। এই সংবাদ পেয়ে
কাফেররা পলায়ন করলো। কিছু কাফের দেখার জন্য আসলো আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসতেছেন। পুরা মক্কা নগরী থর থর করে কাঁপতেছে। যারা বড় বড় কাফের সবাই পলাইছে। নবীজি যখন মক্কার কাছাকাছি আসলেন, রাত হয়ে গেল, নবীজি সব শিবিরে দাঁড়ায় গেলেন, বলেন বাবারা, ও আমার সাহাবাই কেরাম, তবে আমার সাহাবাই কেরাম, আমার কলিজার ধনেরা, আমরা সবাই এখানে রাত্রি যাপন করব। এখানে রাত্রি যাপন করার জন্য তাঁবু টানাও। এত বেশি তাঁবু টানালেন, বললেন সাহাবাই কেরামদেরকে পায়খানা বানাও বেশি, টয়লেট বানাও কম, টয়লেট বানাও কম আর চুলা বানাও বেশি। সুবহানাল্লাহ কম। কি হিকমত নবীজি! নবীর চাইতে মহাবিজ্ঞানী আর কি আছে? সুবহানাল্লাহ কম। আল হারবু খেদা, যুদ্ধ হচ্ছে একটা ধোঁকা মানুষকে। নবীজি বললেন সাহাবাই কেরামদেরকে, আমার সাহাবীরা, তোমরা চুলা বানাও খুবই বেশি, বেশি করে চুলা বানাও আর টয়লেট বানাও কম। সকালবেলা ফজরের সময় আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, মক্কার বড় লিডার, তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান গোপনী ছদ্মবেশে নাকের ভিতরে রুমাল দিয়া, আমার দিকে খেয়াল করে না, নাকটা এরকম বাঁধছে, খালি উপরে বাঁধছে, নিচে বাঁধছে, শুধু চোখটা কোনো মতে দেখা যায়। এসে দেখে মক্কাতে এত বেশি তাঁবু, টয়লেটের সামনে খালি কাতার, লাইন আর লাইন, এত বেশি লাইন। মানুষেরা টয়লেট করার জন্য কয়েকটা মাত্র টয়লেট বানাইছে। মনে করেন 10,000 সাহাবায়ে কেরাম যদি 100 টয়লেট হয়, বিপদ আছে না? 100 টয়লেট মনে করেন, ধরেন না নেটে, তো টয়লেটের সামনে এত সংখ্যক সাহাবী। আবু সুফিয়ানকে গুনেই তো শেষ করতে পারলাম না, এত পরিমাণ আছে। কাফেরদেরকে সংবাদ পাঠাচ্ছে যে আব্দুল্লাহর ছেলে আমাদের ভাতিজা, জানি কিন্তু মেরে ফেলাইবে। তোমরা মনে করছো আমরা গুটি কয়েক, এই মাত্র কিছু কয়েকজন মিলেই আমরা দেশকে জয় করব, আমাদের মক্কা নগরীকে আমরা মিছিল করে আমরা ঠেকাবো, পারবা না, পিছনে ফিরে যাও। সুবহানাল্লাহ কর। এখান থেকে মেসেজ রিলি করে আবু সুফিয়ান শোনায়া দিচ্ছে। আবু সুফিয়ান দেখলো চুলাটা কয়টা, দেখিত চুলার কাছে গিয়ে খালি চুলা আর চুলা, শুধু হাসিয়াল বোঝেন না, চুলা বুঝেন তো, ওই যে যেখানে পাক করা হয় সেই জায়গার নাম হলো চুলা বা হাসিয়াল, আমাদের দেশে তো হাসিয়াল কয়, তাই না? এত পরিমাণ বেশি। তিনি বলতেছেন যে এত চুলা আর টয়লেটের সামনে এত লোক, কয়েক লক্ষ লোক আছে। মক্কার জমিন শুধু যদি হেঁটে যায় সব একদম ডেবে যাবে, এত পরিমাণ লোক এসেছে। আল্লাহু আকবার কইবেন না? এটা দেখে তারা ভয় পেয়ে গেল। এবার কাফেলার ভিতর দিয়ে আবু সুফিয়ান চলতেছিলেন, খপ করে একজন সাহাবী তার হাতটা ধরলেন, বললেন আপনি কে? আমি একজন কুরাইশদের লোক, তোমাদের দলের লোক। হয় না, তুমি আমাদের দলের না। নাকটা ধরে যখন এই যে মাস্কটা টান মারে যখন খুলছে, তুমি না আবু সুফিয়ান। আল্লাহু আকবার। হাতটা ধরে নবীর কাছে নিয়ে গিয়ে বলেন, হে ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরীর বড় লিডার আবু জেহেল তো আর বাঁচে নাই, আবু লাহাব তো আর নাই, মক্কার এখন বড় লিডার আবু সুফিয়ান। বলতেছেন চাচা, আপনি না অনেক দিন ধরে আমার সঙ্গে শত্রুতা করেন, ইসলামের দুশ্মনী করেন, পারছেন কি ঠেকাইতে? সুবহানাল্লাহ। পারি নাই। আর পারবেনও না, কোনোদিন পারবেন না এই কোরআনকে ঠেকাতে। কারণ এই কোরআনকে যারা বাতিলেরা, জালেমরা এই কোরআনকে চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, এ দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করেছে, কোনোদিন পারে নাই, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। আল্লাহু আকবার কোন। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাথে জাহারাহাই আজাল সেতা ইমরুজ, চেরাগে মুস্তফা কি চেরাগে বুলাহাবি। আল্লাহু আকবার কোন। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগিলারা চেয়েছিল এই কোরআনকে বন্ধ করে দিতে, পারছে কি? এই জালেমদের কাছে আমরা পরীক্ষা দিতে 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 আমরা এত দূর চলে এসেছি, কিয়ামত পর্যন্ত বাতি কেউ স্টপ করতে পারবে না। কোরআন এটা পৃথিবীর কোনো মানুষের কিতাব না। জোরে বলেন তো এই কিতাবটা কার? একটু আওয়াজ খুলে বলবেন কার? নবীজি ওর সামনে চললেন, চাচাকে দিয়ে ধরে বললেন, চাচা জীবনে বহু অপরাধ করেছেন, আপনি আমার দলে ভর্তি হয়ে যান। আর কতদিন পাগলামি করবেন? পারবেন না, এ বাতি কেউ বন্ধ করতে পারবে না। দেখলেন তো আপনি ঘুরে ঘুরে, আমার সাহাবায়ে কেরাম আপনাকে মারবে না, কাটবে না, আপনাকে আমি ছেড়ে দিলাম। আপনার ইচ্ছা, যদি চান আমার দলে ভর্তি হবেন, আর ইচ্ছা করলে আপনি নিরাপদে থাকতে পারবেন, আমার কোনো যায় আসে না। আল্লাহু আকবার কম। চাচা এই সুন্দর একটি মেসেজ নবীজি দিলেন,
আবু সুফিয়ান বলে, ভাতিজারে, আমি তোমার সঙ্গে যে শত্রুতা করেছি, এত সুন্দর তোমার ব্যবহার, তুমি ইচ্ছা করলে আমাকে টুকরা টুকরা করতে পারতে, তা করলা না রে ভাতিজা। এখন আমি আর ওই দলে থাকতে চাই না। হাতটা বাড়ায়া দিলাম, তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের মাঝে লুকিয়ে আছে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। কোন কষ্ট হচ্ছে আপনাদের? কি বস শুনবেন না বাড়ি যাবেন? কোন আমি কিন্তু চলতেছি, আমার ধীর গতিতে আমি চালাচ্ছি। কি বাবাজি, আমার গতিতে আমি চালাচ্ছি, কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ? এবার আবু সুফিয়ান বলতেছে, ভাতিজা, ইচ্ছা করলে আমাকে টুকরা টুকরা করতে পারতেন, কিন্তু কি অনুপম চরিত্র আপনার। কে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষ? আমি এত তো আপনার কাছে মিশি নাই। ভাতিজারে, আমাকে মাফ করে দাও। কয়, চাচা আপনি চলে যান, ইচ্ছা করলে আপনি ইসলামে থাকতেও পারেন। কয়, কালেমা পড়েছি। এবার আবু সুফিয়ান চলে গেল মক্কায়। সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা যদি আবু সুফিয়ানের বাড়িতে থাকো তাও নিরাপদ থাকবে। আল্লাহু আকবার। কোন অনেক নেতারা বলল, কি ব্যাপার, আবু সুফিয়ান বুঝি আবার আব্দুল্লাহর ছেলের দলে ভর্তি হয়েছে? অনেকে বুঝলো না, কিছু কিছু মানুষ অনুমান করলো। এবার মক্কার বড় বড় লিডাররা সব চলে গেছে, সবাই ভয়ে পলায়ন করলো। আল্লাহর নবী মক্কা বিজয়ের জন্য চলে গেলেন মক্কায়। সকালবেলা মক্কায় চলে গেলেন, রওনা দিলেন। গিয়ে দেখেন পুরা মক্কা নগরী সব ফাঁকা হয়ে গেছে, কোনো মানুষজন নাই। সমস্ত কাফেররা সব চলে গেছে, যারা রাসূলকে কষ্ট দিত তারা সবাই চলে গেছে। মাত্র কয়েকজন মানুষ, মাত্র গুটি কয়েকজন। এর ভেতরে একজনের নাম হলো সোরাকা। কি নাম বলেন? রাসূলকে মারতে গিয়েছিল সোরাকা। বিশাল ঘটনা, আজকে আর সময় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তাকে বাধা দিয়েছিলেন। 3 জায়গায় বাধা দিয়েছে, এই পর্যন্ত কোমর গেড়ে গেছে তার। আল্লাহ রাসূলকে মারতে গেছে, বালু ডেবে ধরেছে, বিশাল ঘটনা। আমি আর এদিকে যাবো না। প্রিয় ভাইরা, সোরাকা সেদিন রাসূলের কাছ থেকে একটা লিখিত একটা স্টেটমেন্ট নিয়েছিলেন, হুজুর আপনি যদি মক্কা কোনোদিন ফিরে আসেন, আমাকে আপনি কি নিরাপত্তা দিবেন? আপনি যে রহমতুল লিল আলামিন, আপনি যে আল্লাহর নবী, আমার বিশ্বাস হয়েছে। আল্লাহু আকবার। কোন আমি খালি হাতে ফেরত যাব না। হুজুর আমাকে সিরকুট লিখে দেন, নিজের জামা আস্তিন সিরি, জামা নিজের জামা নিজে ছিঁড়ছে। হুজুর এখানে লিখে দেন আমাকে, আপনি যেদিন মক্কা বিজয় করবেন সেদিন আমাকে আপনি নিরাপত্তা দেবেন, আপনি লেখেন। নবীজি এবার বললেন, আবু বকরকে বললেন, ভাই চাচা বা আমার প্রিয় সাহাবী আবু বকর, সুরাকাকে একটু লিখে দাও। লিখে দিলেন। সেদিন সুরাকা দৌড়ায়া নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন। সব সাহাবীরা তো ধরছে, বড় করে তলোয়ার এক শেষ করে দিবে একদম। না, থামো, খামোশ, আমি সুরাকাকে নিরাপত্তা দিয়েছি। আল্লাহু আকবার। কোন সুরাকা একটা কাগজ, ছোট্ট একটা কাপড়, এই টুকরা নিয়েছে। হুজুর আপনি যে আমাকে নিরাপত্তা দিয়েছেন এটা আমি রাখছি, এই যে দলিল, নেন দলিল। সুবহানাল্লাহ। কোন খুব খুশি হচ্ছেন আপনার মনে হয় না? কি বলেন, ঠিক না? চমৎকার ওয়াজ চলতেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যা শোনেন নাই আমি চেষ্টা করতেছি তা বলার। এবার শোনেন খুব খেয়াল করে। সুরাকাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে মাফ করে দিলেন। এবার থাকলো মাত্র 5 জন নারী আর 6 জন পুরুষ। এদেরকে রাসূলুল্লাহ বললেন, এরা এমন শত্রুতা করেছে ইসলামের, এদেরকে যেখানে পাইবা আমার কাছে নিয়ে আসবা। এর ভিতরে একজন ছিল, নাম হলো ওয়াহাশী। কি নাম? এই ওয়াহাশী একজন তার ভিতরে। খুব মজার একটা ঘটনা। আপনাদের কি কষ্ট হবে না তো ইনশাল্লাহ? এটা শেষ পর্যন্ত যদি বলি কষ্ট হবে না ইনশাল্লাহ? আপনারা যেভাবে যা আছেন, আপনারা যেভাবে তাকায় আছেন, মনে হয় সারা রাত ওয়াজ করলে শুনবেন। কি বলেন? শুনবেন ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, সবাইকে আমি মাফ করে দিলাম, কারণ রহমতের নবীর মতো এত হৃদ্রতা, এত ভালোবাসা, এত বিনয়ী নবী পৃথিবীতে আসে নাই। আদাবানি রব্বি ওয়া আহসানা তাদিবি, তার মতো আদবওয়ালা নবী পৃথিবীতে আর নয়। এত নরম তবিয়তের নবী সবাইকে ক্ষমা করে দিলেন। ওয়াহাশী ভয়ে কাঁপতে লাগলো। নবীজি আমার নামটাও বলেছে, আমি নবীর সামনে কেমনি যাব?
আমি তো উহুদের প্রান্তরে রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সবচেয়ে যাকে বেশি ভালোবাসতেন, নবীজির তিনি দুধ ভাই ছিলেন, অপর দিক থেকে তিনি চাচা সমবয়সের। সেদিন আমির হামজা বলেছিল, আল্লাহ যদি আপনি আমাকে ইসলামে কবুল করেছেন, যদি আমি পাই আমার সন্তান, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে আমি ভালোবাসবো, আমার কলিজার বিনিময়ে হলেও ইসলামকে আমি রক্ষা করব। আমার চাচার সেই দোয়াটা কবুল হয়েছে। সেই যে ওয়াহাশী খুব ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপলেন। তিনি বনি জঙ্গলে কোনো জায়গায় গিয়ে স্থান পায় না, ভয়ে ভয়ে কাঁপে। আল্লাহ রসুলের সামনে আমি কেমনে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, কারণ আমি তো আর মুক্তি পেলাম না। এতদিন পর্যন্ত তিনি কয়েক মাস থাকলেন। নবীজি মক্কা থেকে মদিনায় ফিরে আসলেন। ওয়াহাশীর চোখে ঘুম নাই, আরাম নাই। তিনি একজন সাহাবী হবেন কেমনি কিভাবে রসুলের কাছে আমি যাব, আমার বড় ভয় হয়। কারণ মক্কাতে তার আজকে ক্ষমতা না থাকলে কি হবে, মদিনায় গিয়ে তিনি ইসলামী স্টেট কায়েম করেছেন, পুরা পৃথিবীর তিনি আজকে বাদশাহ। তার সামনে গেলে আমাকে তো খতম করে দিবে। তিনি শুধু একাই না, তার সাথে তার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আছে। আমি কিভাবে যাব, আমার পায়ের নিচে কোনো মাটি নাই, কেমনি আমি চলবো। একজন সাহাবীর সঙ্গে তার দেখা হলো। তাকে বলল, ভাই আমি তো ওয়াহাশী, তুমি কি আমাকে মারবা নাকি? কয় তুমি ওয়াহাশী? কয় হ্যাঁ আমি ওয়াহাশী। এবার তিনি বললেন, তোমাকে আমি ছাড়বো না। কয় ভাই দেখো, আমি কিন্তু ইসলামে দাখিল হতে চাই, একটা পরামর্শ দাও, কেমনি রসুলের কাছে আমি যাব, কিভাবে গেলে আমি বাঁচবো? তিনি বললেন, যদি কোনো মতে মদিনায় তুমি যাইতে পারো আর রসুলের সামনে দাঁড়ায়া যদি তুমি একবার কালেমার সাক্ষ্য দিতে পারো, নবীজি তোমাকে ক্ষমা করে দেবে। তুমি ভয় পেও না ওয়াহাশী, ভয় পেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে তুমি নিরাপত্তা পাবে। ওয়াহাশী খুবই চিন্তা করলো, চিন্তায় মলিন হয়ে চলে আসলেন। আল্লাহর হাবিবের কাছে দেখার জন্য মক্কা থেকে রওনা দিলেন। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। এই করতে করতে একদিন মদিনা শরীফের কাছাকাছি আসলো। সুরাকা বলেন, আমার পা চলে না, আমার পা ডেবে যাচ্ছে, আমি কোন দিক দিয়ে হাঁটতেছি আমি অনুভব করতে পারতেছি না, আমার শরীরের ভিতরে স্পন্দন হচ্ছে না, আমি কি করতেছি বুঝে উঠতেছে না আমার। কারণ কোন সময় আমাকে ধরে ফেলবে, আমাকে কতল করে ফেলবে, কে আমারে মেরে ফেলবে আমি জানি না। এই ভয়ে ওয়াহাশী খুবই ভীত সন্ত্রস্ত, এতটাই ভয়, তিনি নিরাপত্তা না তার। এবার চাদর দিয়ে তিনি মাথা ঢাকলেন, এবার তিনি চোখটা ঢাকলেন, মুখটা ঢাকলেন, আত্মগোপন করলেন। ফজরের সময় মসজিদে নববীর পাশে তিনি নামাজ চলতেছিল। নামাজ শেষ হয়ে গেল। মদিনার মসজিদ থেকে সমস্ত সাহাবীরা একে একে উঠে গেল। ইশরাক পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। ইশরাকের নামাজের সময় অধিকাংশ সাহাবী চলে গেল। নবীজি একদম মুসল্লিদেরকে সামনে নিয়ে দোয়া করে ছেড়ে দিয়েছেন। নবীজি একদম মাথা নিচু করে ওজিফা আদায় করতেছেন, আল্লাহর সঙ্গে ধ্যান করতেছেন। এমন সময় সুরাকা চিন্তা করলো, এমন সময় ওয়াহাশী চিন্তা করলো, এটাই হলো মেন সময়, এটাই হলো বাঁচার সময়, আর আমি দেরি করব না, তাড়াতাড়ি করে নবীর কাছে আমি চলে যাব। এক পা দু পা করে করে গুড়ি গুড়ি চলতে চলতে রসুলের কদমের পাশে এসে তিনি পড়ে গেলেন। খুবই বিনয়ের সাথে বসলেন, ফোপা ফোপা কাঁদতেছিলেন, আর তার আওয়াজটা নবীজির কানে গেল। কাঁদতে কাঁদতে তার চোখটা নালা বয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে। খাবার নাই, পেটে খাবার নাই, খাদ্য নাই, চুলগুলি উস্কো খুস্কো। এরপরে মাথার ওপরে হিজাব দিয়া চাদর দিয়ে ঢেকে একদম নাক বাঁধছে, চোখ খুলে কোনো মতে খালি চোখটা বের করে রসুলের সামনে দা বসে গেলেন। নবীজি মাথাটা নিচু করে একবার তাকালেন, মনে করলেন হয়তো কোন সাহাবী হবে। আবার নবীজি অন্য ধ্যানে গেলেন। আবার কিছুক্ষণ পরে তিনি ফোপায়া ফোপায়া কাঁদতে লাগলেন। এক পর্যায়ে যখন তিনি তার কান্নার আওয়াজটা ভারী হয়ে গেল, নবীজি চোখটা খুলে ওয়াহাশীর দিকে তাকায় বললেন, তুমি কে, কি তোমার পরিচয়? নবীর মুখ থেকে কথা শুনে ওয়াহাশী থরথর করে কাঁপতে লাগলো। আর সেখানে জোরে জোরে করে কালেমার তালকিন করতে লাগলো। জোরে জোরে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু। তিনি তেলাওয়াত করতে লাগলেন জোরে জোরে করে।
বলতে লাগলেন, তুমি কি ওয়াসি? কয়, হ্যাঁ আমি সেই ওয়াসি হুজুর, আমাকে কি ক্ষমা করবেন না? এই পর্যায়ে সমস্ত সাহাবীরা ওয়াসির কথা শুনতে যারা আশেপাশে ছিল দৌড়ে সবাই কাছে আসলেন। নবীর কাছে এসে সাহাবীদের কাছে সবসময় একটা করে তলোয়ার, আরবদের নিয়ম হলো একটা করে তলোয়ার থাকতো কোষমুক্ত করে। এবার ধরলেন ওয়াসির মাথার উপরে। আল্লাহু আকবার কোন। একজন মানুষের মাথার উপরে যদি তলোয়ার ধরে তার কি অস্তিত্ব থাকে? জোরে বলেন। ভয়ে থরথর করে কাঁপতেছে। নবীজি বললেন, খবরদার ওয়াসিকে মারবা না, ওয়াসির জিম্মাদার আমি নিজে, খবরদার তলোয়ার সামনে চালাবে না, বন্ধ করে দাও। সমস্ত সাহাবীরা তলোয়ার আবার খাপের মধ্যে দিয়া রেখে দিলেন। বললেন, রাসূল বললেন যে, ওয়াসি রে, তুমি আমার দলে ফিরতে চাও? কয়, হ্যাঁ হুজুর, আমি আপনার কাছে ফিরতে চাই, কিন্তু আপনার কাছে আমি বায়াত হতে চাই, মুসলমান হতে চাই। আমি এত অপরাধ করেছি, আপনার চাচাকে আমি মারছি, যে অবস্থায় মেরেছি আমার মতো পাপী তো আর কেউ নাই হুজুর, আমার জীবনের গুনাহ কি মাফ হবে? তওবার কথাটা দেখেন কি সুন্দর করে আল্লাহ আয়াত নাজিল করেছেন তার ব্যাপারে দেখেন। তিনি বললেন, হুজুর আমার ব্যাপারে কি মাফের কোন নির্দেশনা আছে? আমি কি মাফ পাবো? ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার কি মাফ হবে নাকি? রাসূল বলেন, নবীজি বললেন, ওয়াসি রে, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা وآمن وعمل صالحا وعمل عملا صالحا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। জোরে কন্না আল্লাহু আকবার। হে আমার প্রিয় সাহাবী ওয়াসি শোনো, ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করো, ফিরে আসো, আমার দলে যদি তুমি চলে আসো, রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না এতটুকুই না, জীবনে যা অপরাধ করেছো ওয়াসি শোনো, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন এবং ইউবাদদিলু তাবদিলা, ইউবাদদিলু বাদদালা, ইউবাদদিলু পরিবর্তন করে দেবেন। তোমার জীবনের সমস্ত সাইয়্যাতগুলি আল্লাহ হাসানাত করে দিবেন, সমস্ত গুনাহগুলির পরিবর্তে আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহু আকবার কোন। তোমার কোনো চিন্তা নাই ওয়াসি, একবার শুধু কালেমা পড়ে নাও, রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। ওয়াসি চিন্তা করিও না। এবার ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আমার গুনাহ মাফ করবেন, কিন্তু আমি সাগীরা কবিরাও করেছি, আরো অনেক গুনাহ আছে। আল্লাহ রাসূল তাকে আয়াত শোনায়া দিলেন, শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার প্রিয়, হে আমার অনুচর, হে আমার প্রিয় ওয়াসি শোনো, তুমি এবার ভয় পাচ্ছ, আল্লাহর যে নির্দেশনা তারপরে আরো নির্দেশনা আছে। যদি তুমি ফিরে আসো, আল্লাহ পাকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। এবার ওয়াসি হাত বাড়ায়া দিলেন, নবীর কাছে হাত বাড়ায়া দিলেন, নবীজি তাকে কালিমার তালকিন দিলেন। সাহাবায়ে কেরামদের আস্তে আস্তে ভিড় হতে লাগলো। নবীজিকে বললেন, ওয়াসিকে সামনে নিয়ে বললেন, ওয়াসি রে, ও আমার কলিজার টুকরা, তুমি আমার সাহাবী, তোমার আর কোনো চিন্তা নাই, জীবনে যা গুনাহ করতো সব গুনাহ মাফ করেছেন যিনি, তিনি কে? ঘুমায় গেছেন? জোরে বলেন না, তিনি কে? লিল্লাহে তাকবীর। চলবে না, বন্ধ করতে মুখ, খারাপ লাগতেছে। এবার ওয়াসিকে বললেন, ওয়াসি শোনো, তোমার জীবনের আর কোনো গুনাহ নাই, তোমার কাছে আমার একটা মিনতি, শোনো, তোমার কাছে একটা জিনিস জানতে চাই বাবা, তুমি আমার চাচা আমিরে হামজাকে কেমনে মারছিলা? এটা আমি তো দেখি নাই সরাসরি, একটু যদি তুমি বলতে তাহলে কতই না আমার শুনতে ভালো লাগতো, বলো তুমি। এবার ওয়াসি বলতেছে, হুজুর ওই ঘটনাটা আমাকে বলায় নেই না, কারণ ওটাকে পুনরাবৃত্তি করতে আমার কষ্ট হবে। নবীজি বললেন, কেমনে মারছো আমার চাচাকে একটু বলো। এবার ওয়াসি বর্ণনা শুরু করে দিলেন, হুজুর আমি ছিলাম একজন গোলাম, একটা মনিবের গোলাম ছিলাম, আমি তার বড় দাস ছিলাম। আমাকে বলেছিল, নবীর চাচা
যদি তুমি পারো আমির হামজাকে যদি মারতে পারো, কারণ নবীর সবচাইতে বড় সিপাহ সালার ডান হাত ছিল হযরতে আমির হামজা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও একজন সিপাহ সালার কি যদি মারতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, তোমাকে পুরস্কৃত করব। এই লোভে আমি যুদ্ধ আমি করি নাই, আমি আড়ালে ছিলাম, আমি গোপনে ছিলাম। আমি দেখতে লাগলাম, দেখতে দেখতে এক পর্যায়ে আমি দেখলাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চাচা যুদ্ধ করতে করতে এমন পরিস্থিতি, যেদিকে যায় সেদিকে তলোয়ার মারে, যেদিকে যায় সেদিকে তার তলোয়ার চলে। কুরাইশেরা কাফিররা পলায়ন করতে থাকে, যাই সামনে আসে তার কারো বাহু কেটে দেয়, কারো পায়ের ভিতর আঘাত করে নালা পর্যন্ত খুলে যায়, যাকে যেখানে মারে সেখানেই কাবু হয়ে যায়, সামনে তার সঙ্গে কেউ টিকতে পারে না। এত বড় রণাঙ্গনে তিনি বীরের মতো যুদ্ধ করতেছিলেন। এক পর্যায়ে আমি পাথরের আড়ালে ছিলাম, উকি মেরে মেরে দেখতেছিলাম কোন সময় তিনি আমার কাছাকাছি আসবে। খুবই সুযোগ সন্ধানী ছিলাম। এমন সময় একটু সুযোগ চলে আসলো, আমার পার যেখানে আমি আত্মগোপন করে আছি, কেউ আমাকে দেখে নাই, আমি জোরে করে নিঃশ্বাস মারতেছি না, খুবই আস্তে আস্তে নিঃশ্বাস ফারলাম। কাছাকাছি যখন আসলো, আমার হাতে ছিল একটা বড় খন্তা, বড় একটা খঞ্জর। এই খঞ্জর দিয়া এ পাশ থেকে আমি মারলাম, পেছন থেকে মারলাম, পেছন থেকে এত জোরে করে মারলাম সামনে পর্যন্ত বের হয়ে গেল। এত জোরে করে আঘাত করেছি হুজুর, আর আমি বলতে পারবো না, আর এই ঘটনা আমি শোনাতে পারবো না। নবীজির দাড়িগুলি ভিজে যেতে লাগলো, নবীজির মাথাটা চক্কর মারতে লাগলো, নবীজি সইতে পারলেন না, চোখ বয়া বয়া পানি পড়তে লাগলো, দাড়ি ভিজে গেল, বুকগুলি ভিজে গেল। নবীজি অঝোর নয়ন কাঁদলেন আর বললেন, চাচা আমার, আমি আপনার খিদমত করতে পারি নাই, এইভাবে আপনি শহীদ হয়েছেন আমি জানতাম না। ওয়াসিকে বলল, ওয়াসি রে, কিভাবে আমার চাচাকে মারছো? ওয়াসি মাথা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আর দুনিয়াতে বাঁচবো না? এই নির্মম ঘটনা কেমনি বলি হুজুর, আমাকে দিয়ে আর বলা নেন না। নবীজি বললেন, ওয়াসির আর কি ঘটনা হয়েছে? ওয়াসি আর বলে না। সাহাবীরা এবার কান্দে, নবীও কান্দে, ওয়াসিও কান্দে, কানতে কানতে কান্নার একটা রোল পড়ে গেল মদিনায়, মক্কায় মসজিদে, মদিনায় মসজিদে নববীতে কান্নার একটা পরিবেশ হয়ে গেল, সবাই কান্দে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব আপনি আর কাঁদবেন না, ওয়াসির জন্য আপনি যে দোয়া করেছেন এটাই কার্যকর, আপনি আর কাঁদবেন না। নবীজি বলেন, আমার চাচার কান কেটেছে, আমার চাচার নাক কেটেছে, আমার চাচার শরীর থেকে আমার চাচার মুখটার চামড়াগুলি কেটে কেটে হেন্দা নামে একজন কাফের মহিলা, তিনিও পরে মুসলমান হয়েছেন। সাবায়া 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 গলায় তিনি শরীরের বিভিন্ন জায়গার চামড়াগুলি দিয়া তিনি গলায় মালা বানায়াছে। বুক ফেড়ে একজন মানুষকে মারলেই তো হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপরও কাফেরদের জ্বালা মিটে নাই। এরপরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফেরে দিয়েছে, বুকের ভেতর থেকে কলিজা বের করেছে, ফেসকো বের করেছে, করে এগুলি চাবায়া চাবায়া আবু সুফিয়ানের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী হিন্দা, এই হিন্দা নামের মহিলা চাবায়া চাবায়া কাফেরদেরকে উৎসাহ জাগাইছে, নাচ দিয়েছে, আর তাদেরকে উৎসাহ দিয়েছে, বলতেছে তোমরা সামনে আগাও। আমার বন্ধুগণ, নবীজি এগুলি এতই কষ্ট পাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসি রে শোনো বাবা, আজ থেকে তুমি আমার সামনে বেশি আসবা না, যখনই আমি কোনো জায়গায় বসি তুমি আমার পিছনে বসবা, খবরদার সামনে আসিও না বাবা। যদি তুমি আমার সামনে আসো, ওই দৃশ্যটা আমার বারবার মনে পড়ে যাবে। ওয়াসি বলেন, আমি আমার জীবনে রাসূল আমাকে আর একটা নসিহত করলেন, বললেন, ওয়াসি শোনো, জীবনে যদি পারো যেই খন্তা দিয়া, যেই বল্লম দিয়া আমার চাচাকে মারছো, সেই বল্লম দিয়ে ইসলামের বড় শত্রুকে যদি মারতে পারো, তোমার জন্য আমি রাসূল দোয়া করে দিলাম, যাও আল্লাহ যেন তোমাকে ইসলামের একজন খাদিম বানায়া দেয়, তোমার এই পাপটা যেন আল্লাহ মোচন করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াসি বলেন, আমি আমার জীবনে রাসূলের সামনে বসতে পারি না, আমি পর্দার অন্তরালে দিয়ে চোখে চোখে আমি পানি দিতাম। সারাটা জীবন নবীজি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, গাছের আড়ালে, পর্দার আড়ালে, গাছের পাতা দিয়ে ঢেকে ঢেকে
আমি কোনো পিলারের পিছনে দাঁড়িয়ে দয়ার নবীর চেহারা মোবারক দেখতাম, সামনে যাইতে পারতাম না। নবীজি একটা আমাকে আড়াল বানায়া দিয়েছে, আমি সামনে যাইতে পারতাম না। এই অবস্থায় নবীজির ইন্তিকাল হয়ে গেল, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমি সারা জীবন কাঁদলাম, এমনকি আমি রওজায়ে আতহারের পাশেও যাইতাম না। কারণ আমাদের নবী হায়াতুন নবী, নবীর কাছে গেলে আমি সালাম দিলে নবীজি কষ্ট পাবেন। আমি দূর থেকে নবীকে সালাম দেই, নবীর জন্য আমি দোয়া করি, চোখের পানি ফেলাই। আমি রসুলের কাছে যাইতে পারি না। রসুলের রওজায়ে আতহারে কত সাহাবী কান্দে, আমি পারি না। নবীজির সময় আমার সময় শেষ হয়ে গেল। নবীজির সময় যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন নবীজি, এরপরে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফার আসনে তিনি বসলেন। সেই সময়ে একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। তিনি নবুয়তের ভণ্ড নবী, বলেছে আমি তোমাদের মতো একজন নবী, তোমাদের নবী দুনিয়াতে চলে গেছে, আমি 2 নম্বর নবী, আমি হলাম আখেরি নবী। আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীদের খতম, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আল্লাহু আকবার কোন। আমি হলাম নবীদের শেষ, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, রসুল আসবে না। আল্লাহ রসুলের পরে পৃথিবীতে যদি ঈসা আলাইহিস সালাম আসতো, রসুলের সময় যদি ঈসা থাকতো, মুসা আলাইহিস সালাম থাকতেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থাকতেন, যত বড় পয়গম্বর উলুল আজম, যত বড় নবী, সব নবী এবং রসুলগুলি আল্লাহ রসুলের তারা অনুসারী হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আখেরি মেসেজ, আখেরি নবী, আনা খাতামান নবীন। কোরআনেও আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমি হলাম নবীদের খতম, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী নাই। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, নবীজি বললেন আমার পরে কোনো নবী নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব বললেন আমি নবী। তাকে দমন করার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের রণাঙ্গনে চলে গেলেন। যুদ্ধের রণাঙ্গনে গিয়ে সেই দলের মধ্যে ছিলেন হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওয়াসি বলেন আমি তখন প্রায় বৃদ্ধ বয়সের দিকে চলে গেলাম। আমি রসুলের ওই দেওয়া খঞ্জরটা সাথে নিয়েছি। মনে মনে চিন্তা করেছিলাম এই ইসলামের শত্রুকে যদি মারতে পারি, অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারবো, রাসূলের সামনে দাঁড়াতে পারবো। হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগে ছিলেন বিশাল বড় প্রাচীর, এই প্রাচীরে টপকায়া তিনি পার হয়ে গেলেন কিছু সাহাবী নিয়া। এবার ইসলামের বড় দুশমন, বড় শত্রু মুসাইলামাতুল কাজ্জাবকে কাছে পাইলেন। সেই খঞ্জর দিয়া নবীকে মারছে, নবীর চাচাকে মারছে। ওই খঞ্জর দিয়া ইসলামের সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু ওই খঞ্জরকে সব সময় ধার দিতেন। সুবহানাল্লাহ কোন। এটাকে সামনে নিয়ে চলতেন, কোন সময় ইসলামের দুশমন পাবো, আল্লাহর বিধানটাকে আমি কায়েম করব। এবার খঞ্জরটা নিয়া সেই যে যিনি নবুয়তের দাবি করেছে মুসাইলামাতুল কাজ্জাব, তাকে সামনে পিয়া পেয়ে ওই খঞ্জর দিয়ে আঘাত করলেন, দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এবার মুসাইলামাতুল কাজ্জাব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ভণ্ড নবীর প্রথম দমন হয়ে গেল খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহর সময়ে। নবীজি বলেছেন আমার পরে 30 জন দাবি করবে, জোরে কোন কয়জন? জোর হলো না কয়জন? ঘুমাইছেন নাকি? চলবে না, বন্ধ করে দেব। মজার ওয়াজ চলতেছে, কি বলেন ঠিক না? কোনো গল্প নাই, শুধু মজার ওয়াজ চলতেছে। খেয়াল করেন। এবার মুসাইলামাতুল কাজ্জাব দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ফুরায় না। তিনি বলতেছেন আমি ইসলামের বড় দুশমনকে মারলাম, আল্লাহ রসুল আমাকে একটা পর্দা দিয়েছেন, আমি তো রওজায়ে আতহারেও যাইতে পারি না। আমি এমন মুসলমান হলাম যে মুসলমান যে সময় এত বড় ক্ষতি করে আমি মুসলমান হয়েছি, আমার বুঝি আখিরাতের ময়দানে নবীর সামনে কেমনে দাঁড়াবো। রাত্রিবেলায় ওয়াসি ঘুমায় গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘুমায় গেছেন। নবীজি স্বপ্নে দেখাচ্ছেন, রে আমার প্রিয় সাহাবী ওয়াসি শোনো, আর তোমাকে পর্দা করতে হবে না। এতদিন তুমি গাছের নিরালায়, পাতার নিরালায়
প্রাচীরের পাশে গাছের আড়ালে ডালে ডালে তুমি ঘুরছো, আর তোমাকে আড়াল করতে হবে না। আজ থেকে তোমাকে আমি যে আড়ালটা দিয়েছিলাম, পর্দা দিয়েছিলাম, আমি রাসূল পর্দা সরায় নিলাম। তুমি আমার রওজায়ে আতহারে আসো, আমি তোমাকে রিসিভ করে নেব। আল্লাহু আকবার। সেই ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তওবা করলেন, এমন ভাবে আল্লাহর কাছে অনুগত করলেন, রব্বুল আলামিন তার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিলেন। সেই ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করার কারণে, ফিরে আসার কারণে রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোন ইসলামের দুশমনীরা এরকম ইসলামের ক্ষতি চেয়েছে, যারা ফিরে এসেছে এমন কোন বান্দা নাই নবী তাকে মাফ করে দেন নাই। আবু জেহেলের সন্তান আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল বড় কাট্টা কাফের, তার ছেলে নবীকে মারতে যাচ্ছে। নবীজির কাছে এসে যখন মারতে এসেছে, বনের ভিতরে জঙ্গলের ভিতর দিয়ে এসেছে ঘোড়ায় চড়ে, একাই মারতে যাচ্ছে। ইকরামাকে ধরে নবীজি বুকের সঙ্গে আলিঙ্গন করে ছেড়ে দিলেন, যাও ইকরামা, তুমি মক্কায় ফিরে যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। সাহাবা ইকরামদেরকে নিয়ে ঘেরাও করে নিয়েছে, সবাইকে সবার সামনে ইকরামাকে ছেড়ে দিলেন, যাও, তুমি আমার চাচাতো ভাই, তোমাকে আমি ছেড়ে দিলাম। ইকরামা যেখানে যায় সেখানে নবীজির বুকের সঙ্গে মেলার কারণে তার শরীর থেকে একটা খুশবু বের হলো। আল্লাহু আকবার বলেন। রসুলকে যারা মারতে এসেছে, নবীজি নিচে তার বুকের সঙ্গে আলিঙ্গন করেছে। ইকরামা ইসলাম কবুল করেছে, মক্কায় চলে গেছেন। মক্কায় যাওয়ার পরে যে নেতার সাথে দেখা হয়, সে নেতা বলে, রে কি খুশবু ব্যবহার করেছো, তোমার শরীর থেকে কি মদিনাওয়ালার ঘ্রাণ আসতেছে, যে ঘ্রাণটা আব্দুল্লাহর ছেলের ঘ্রাণ যেতে, এটা ছাড়া আর কারণ না। সত্যি করে বলো, তুমি কি কালেমা পড়ছো? কয় না, পড়ি নাই, আমি মারতে গিয়েছিলাম, আমাকে ছেড়ে দিয়ে বুকের সঙ্গে আলিঙ্গন করছে, এতটুকুতে আমার শরীর উতালা হয়ে গেছে। আল্লাহু আকবার। কই মারতে পারলি না? আমি তো মারতে গিয়েছিলাম, কিন্তু তার মতো দয়া মানুষ পৃথিবীতে কেমনি মারা যায়? এদিকে যে ইকরামাকে চারদিক থেকে সাহাবীরা ধরছে, সে কথা আর কয় না। সুবহানাল্লাহ। অগদা আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছে, এটা কয় না। কিছুদিন পরে তাকে চিন্তা করলো যে আমি তো আবু জেহেলের ছেলে হতে পারি, কিন্তু রাসূল যে আমাকে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, আমি এই দলে থাকবো না। নবীর মতো নবী পাওয়ার পরে যদি আমি এই চান্স ছেড়ে দেই, কিয়ামতের দিন আমি মামলা খাবো, পারবো না। আমি এই দলে আর থাকতে চাই না, আমি নেতৃত্ব চাই না। কুরাইশদের আমার বাবা নির্বাচন করেছে, আমার বাবা মক্কার লিডার, ওই লিডারের চেয়ারে আমাকে বসা লাগবে, কি হয়েছে তাতে? আমি রহমতুল্লাহ আমি পাশে শিবা সালার একজন সৈনিক হয়ে থাকতে চাই। আল্লাহু আকবার। কম কিসের ক্ষমতার দরকার আমার? আমি তার সঙ্গে থাকবো। আল্লাহু আকবার বলবেন না? ইকরামাকে আটকাতে পারে না, শেষে ইকরামা মুসলমান হয়েছে। হিন্দা যে মহিলা রসুলের চাচার বুক ছিঁড়েছিলেন, রসুলের কাছে এসে বলছেন, হুজুর আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, যাও, মাফ করে দিল। সুবহানাল্লাহ কইবেন না? কি রহমতের নবী! সেই নবীর পরে 30 জন নবুয়তের দাবিদার হবে, তার ভিতরে একজন শেষে সবার শেষে প্রায় 28টি 29 নম্বর একজন দাবি করেছে। এই যে ভারতেই বাড়ি কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তিনিও বলেছিল যে আমি নবী, আমি একজন নবী। তো সে যুগের লোকেরা তাকে বলেছে, তুমি যে নবী, তোমার ডকুমেন্ট কি? তুমি যে নবী হইছো, তোমার তো কোনো রেফারেন্স নাই। কেন? আমার তো দলিল আছে। কোথায় দলিল বলো? তিনি বলল যে এই কোরআনের ভিতরে আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার নাম হচ্ছে আহমদ, আমি হচ্ছি সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তো সে যুগের সবচাইতে বড় একজন মুহাদ্দিস, নাম হলো আতাউল্লাহ বুখারী। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ, খেয়াল করেন। আতাউল্লাহ বুখারী তার সঙ্গে বসতে চাইলেন, বললেন, তুমি বড় নবী, তোমার কাছে যে কোরআন নাজিল হয়, তুমি যে দলিল দিয়েছো, এই দলিল অনুসারে তুমি একজন কাফের, নিশ্চিত তুমি কাফের। তুমি বলেছো যে আয়াতটা, এটা আল্লাহ রাসূল আহমদ, তিনি দুনিয়াতে আহমদ, তিনি দুনিয়াতে মুহাম্মদ, আরশে তার নাম আহমদ। আল্লাহু আকবার বলেন। সেই আহমদ আখেরি মেসেজ এটা ঈসা আলাইহিস সালাম দিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। না না, আমি সেই নবী গোলাম আহমদ কাদিয়ানি। তুমি যে গোলাম, গোলাম আমার লকব। দেখছেন কিভাবে কয়, সাজাই কেমনে? গোলাম আমার লকব, আর কাদিয়ানি এটা আমার হলো ডিগ্রি। নাউজুবিল্লাহ। খান আর মাঝখানে আমি যে আহমদ, কোরআনের যে কথাটা, সেই আহমদ, আমি আহমদ। আচ্ছা ঠিক আছে। আতাউল্লাহ বুখারী তার সামনে গেলেন, গিয়ে বললেন যে ঠিক আছে, তোমার কথা অনুসারে আমি হলাম আতা আল্লাহ বুখারী। আমার শুরুটা হচ্ছে আতা, এটা হচ্ছে আমার লকব। এটা কি লকব? আল্লাহ হচ্ছে আমার মেন নাম, আর শেষেরটা বুখারী, যেটা আতা আল্লাহ বুখারী, এটা আমার ডিগ্রি।
তিনটা মিলে আমার নামটা। তো আগে এবং পিছিয়ে আমি সব বাদ দিয়ে মাঝখানেরটা নিলাম আল্লাহ। আমি নিজে আল্লাহ বলতেছি, তোমার মতো গাধাকে আমি নবুয়ত দেই না। আল্লাহু আকবার কর। কাদিয়ানীর বিজয় হলো না, পরাজয় হলো। এক ঝাঁকুনিতে তিনি চেয়ার থেকে লাফিয়ে উঠলেন, তার পিছনের রাস্তা দিয়ে আল্লাহ তাআলা রস বার করে দিলেন। আল্লাহু আকবার কর। আল্লাহ কেমনি মারে শুনবেন না ইনশাআল্লাহ। কাদিয়ানী চলে গেল বাড়িতে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বাড়িতে চলে গেল। এবার তিনি ঝাঁকুনি খায়, যেখানে বসে সেখানে ঝাঁকুনি খায়। আল্লাহ তাআলার বান্দাকে পিছন থেকে রস বার করা শুরু করে দিল। সামনের রাস্তা ডাইরেক্ট হয়ে গেল, যেখানে বসে সেখানে হোমিওপ্যাথি ওষুধের মতো টুপ টুপ করে পড়তে চায়। 24 ঘন্টা পেশাব পড়ে, কিন্তু পেশাব ক্লিয়ার হয় না। আল্লাহ পেশাব বন্ধ করে দিলেন। এই পেশাব বন্ধ হওয়ার কারণে গোলাম আহমেদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী নবুয়তের দাবিদার ভণ্ড, এই ভণ্ডকে আল্লাহ শায়েস্তা করলেন। এক শায়েস্তাতে গোলাম আহমেদ কাদিয়ানীর সামনের রাস্তা দিয়ে পেশাব বার হওয়া শুরু হয়ে গেল। তার কিছু দলের মুরিদরা ছিল, কিছু অনুসারী ছিল, তারা বলতেছে কিসের নবী এ ভণ্ড, এ ভণ্ডের কাছে থাকা যাবে না, দুর্গন্ধে থাকা যায় না, নো নো এর কাছে আমরা থাকবো না। কিছু মুরিদ, তার কিছু দুষ্ট প্রকৃতির মানুষগুলি সব চলে গেল, ভাগে গেল। আরো কিছু থাকলো, বাকি যেগুলি যায় সেগুলি আর যায় না। আল্লাহ তাআলা বললেন, শোন, তা বুদ্ধি আমার কাছে আছে। তোমরা যারা সামনে ছিলা, তোমাদের যেরকম ব্যবস্থাপনা আছে, পিছনে যারা বসে আছো একদম কাছাকাছি যারা, সেই বুদ্ধি আমার কাছে আছে। এরা বলতেছে আমরা যাব না, আমরা মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। ঠিক আছে, সে ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে আছে। আল্লাহু আকবার কোন। আমার দিকে তাকান, শেষ আলোচনা, বেশি লম্বা করবো না, আমার গাড়ি চলে যাচ্ছে, বেশি দেরি করবো না, খেয়াল করেন আমার দিকে প্রিয় ভাইরা। এবার দেখেন মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী এবার সামনের রাস্তা আল্লাহ চালু করে দিয়েছেন, পিছনের রাস্তা চালু করে দিয়েছেন। পিছনে টয়লেট বাথরুম একদম পাতলা, সব সময় নিচের দিকে পড়ে যায়, আর তার শরীর পাক থাকে না। দুর্গন্ধের ঠেলায় যেগুলি মুরিদ ছিল, বাকি যে মুরিদ ছিল সব ঝাড়িয়ে দৌড়, ভৌ দৌড়, এক দৌড়ে গেছে, না এই নবী না, এ ভণ্ড, এ কাজ্জাব মুনাফিক, এর কাছ থেকে থাকা যাবে না। অতএব একে আমরা ছাড়বো না, এ যেখানে যাই চলে যাক, একে আমরা ধরবো না, একে আমরা ছোবও না। সমস্ত তার অনুসারী সব চলে গেল। প্রিয় বন্ধুগণ, শেষ পর্যন্ত সমস্ত তার অনুসারী যখন চলে গেল, সমস্ত তার সাহাবী যখন চলে গেল, শেষ পর্যন্ত তাকে দেখার মতো আর কেউ না। আল্লাহু আকবার কোন। আল্লাহর সঙ্গে হটকারিতা করলে তাদেরকে আল্লাহ ছাড়ে না। শেষ পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পেশাব আর পায়খানার ভিতরে গড়াগড়ি করতে লাগলো। এলাকার লোকেরা বলল, এই ভণ্ডটা মরে না কেন? আল্লাহু আকবার কোন। তার কাছে কেউ যায় না, পাগল হয়ে গেল, মাথা বিকৃত হয়ে গেল, পায়খানা পরে সেই পায়খানায় খায়। এখন চিন্তা করেন কি অবস্থা। পেশাব করে, পেশাব খায়, ওখানে গড়াগড়ি করে, শরীরের ভিতরে ঘা হলো, শরীর পচে দুর্গন্ধ হতে লাগলো, পোকাগুলি তার শরীরে কামড়াতে শুরু করলো। কেউ তার ধারে কাছে কেউ যায় না। হঠাৎ করে একদিন তার দুনিয়ার থেকে জাগানদানি উঠতে উঠতে, পায়খানা খাইতে খাইতে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়ে গেল। এলাকার লোকেরা চিন্তা করলো, এই বড় একটা ভণ্ড, এত বড় একটা প্রতারককে আমরা কিভাবে গ্রামে রাখি, কেমনি আমরা এই মহল্লায় রাখি। মোটামুটি তাকে গলায় রশি লাগাইছে, এরপরে আপনার কোনো মতে কোমরের ভিতরে একটা রশি লাগায়া হ্যাঁচড়া হ্যাঁচড়া টেনে টেনে একটা গর্ত করছে, গর্তের মধ্যে কোনো মতে পুঁতিয়া রেখেছে। এই ভণ্ড দুনিয়ার থেকে পায়খানা খাইতে খাইতে মরে গেছে। জোরে গণ ঠিক কিনা? পৃথিবীতে যারা এরকম নবীদের সঙ্গে দুশ্মনী করেছে, রসুলদের কাতারে আসতে চেয়েছে, আল্লাহ তাদের কাউকে ছাড় দেন নাই। প্রিয় ভাইরা, আজকে যে আমরা টপিক নিয়ে কথা বলেছি, তার নাম হচ্ছে তওবা। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা, তুমি খাঁটি দিলে আমার কাছে তওবা করো, তওবা করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবে। জোরে কোন কয়টা? জোর হলো না কয়টা? তওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত। 1 নম্বর শর্ত হলো, আমার চেয়ে আর পৃথিবীতে এত বড় পাপী কেউ নাই। এই কথাটা যদি বান্দা বলে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। প্রথম মস্তকটা অবনত করে বান্দা যদি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আমার চাইতে পাপী পৃথিবীতে আর কেউ নাই, এটা যদি মনে করে বান্দা, তাহলে আল্লাহ তাআলা তার তওবা, তার দোয়াকে কবুল করবেন। 2 নম্বরের শর্ত হলো, বান্দা যদি বলে, আল্লাহ, আমার পাপ, তার জন্য আয় আল্লাহ তাআলা আমার চাইতে বড় পাপী, আমার চাইতে বড় পাপী আর পৃথিবীতে কেউ নাই, এটা যদি মনে করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। 3 নম্বরের শর্ত হলো, ছোট করে নিজেকে পেশ করা। আল্লাহ, আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমি তোমার এমন একটা গোলাম, বান্দির ঘরের বান্দি। আল্লাহ,
আমার চাইতে বড় গোলাম পৃথিবীতে আর কেউ নাই, তুমি দয়া করে আনা আব্দুন হাকিরুন, আমার চাইতে ক্ষুদ্র বান্দা কেউ নাই, গুনাহ করছি আল্লাহ, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চান, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে 4 নম্বরের শর্ত হলো বান্দা, তুমি যদি তোমার জীবনে যা গুনাহ করেছো তা যদি তুমি বন্ধ করে দাও, আর এই গুনাহ করব না, রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মানের আসনে তুলে দেবেন। এরপরে আসেন ভাই আমার, যদি বান্দা মন থেকে ওই গুনাহকে ঘৃণা করে, যে গুনাহ করেছি, মদের আড্ডায় বসেছি, তাসের বান্ডিলে বসেছি, পরনারী স্পর্শ করেছি, আল্লাহ পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? আমার দেশে আইন নাই, পতিতালয় খুলে দেওয়া হয়েছে, মদের জন্য লাইসেন্স দেওয়া আছে, এখনো সে আইনগুলি এখনো বাংলাদেশে চালু হয় নাই। আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত সুদ ঘুষ বন্ধ করা যাবে না, জিনা ব্যভিচার বন্ধ করা যাবে না, তাসের বান্ডিল কোনোদিন বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বিচার রাষ্ট্রে কায়েম না হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যদি কোনো বান্দা এই দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করতে চায়, 4টা হুকুম লাগবে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 4টের ভিতরে 1 নম্বর হলো নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। আমার দেশে নামাজের সংখ্যা বেশি না বেনামাজি? আর একটু আসতে কোন নামাজি না, জোরে কোন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দেশে বিড়িখোর বেশি না নামাজ বেশি? বিড়ি খাওয়া মানুষের সংখ্যা বেশি না নামাজি মানুষের সংখ্যা বেশি? হাই হাই, যেভাবে বিড়ি খায় ডারবি একটু টানে, ওরে বাপ রে বাপ, কোনো জায়গায় বসলে ধুমাতে ঠেলায় বসা যায় না। কথা কন? আরে ধুমাটা মনে হয় এই শীতকালে একটু বেড়ে যায়, হুজুর ঠান্ডা লাগছে, টানাটা ফেলে দিয়ে আর একটা যায়। কি কয় বরে টাকা শেষ করে হেলে দিচ্ছে। এই যে সিগারেট একটা দাম, আমি জিজ্ঞেস করলাম ভাই এই যে এর দাম কত? হুজুর 10 টাকা। এক টানে কিছুক্ষণ টানে ফেলে দিল 10 টাকা শেষ। কি বল ঠিক না? ওই লোকটাকে যদি আপনি বলেন মসজিদে কিছু টাকা দেন, নাই টাকা নেই হুজুর, 1 টাকাও নেই, কখনো টাকা নেই। কথা কম, ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেলে, মার হচ্ছে প্যান্ডেলে। কথা কম, দারুণ ওয়াজ হচ্ছে আজকে। কি রাগ করছেন নাকি? তওবার জন্য নবীজি বলেছেন মন থেকে সেটা ঘৃণা করতে হবে, জীবনে আর গুনাহ করব না আল্লাহ, এই নিয়াত করে যদি কানে ধরে বান্দা ফিরে আসে, বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আমরা কি চাই না আমরা মাসুম হয়ে কবরে যাই? চাই কি না? কারা কারা চাই? দু হাত তোলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। আর নবীজি বলেছেন শোনো, যেই জিনিস তওবা করলে 4টে জিনিস পাওয়া যায়। কয়টা? নবীজি প্রতিদিন কমসে কম 70 বার বলতেন আস্তাগফিরুল্লাহ রব্বি, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এটা যদি বান্দা 100 বার বলতে পারে, কয়বার? আমাদের নবী 70 বার পড়তেন, অফি রাওয়ায়াতেন 100 বার পড়তেন, মিয়াতা মাররা 100 বার পড়তেন। নবীর কোনো গুনাহ নাই, তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, কোনো গুনাহ নাই, মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, একটা কিতাব আছে, ফাজিল ক্লাসে পড়ানো হয়, কামিল ক্লাসেও পড়ানো হয়, শারহে আকাইদুন নাসাফি, এই কিতাবের মধ্যে এসেছে সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ। আল্লাহু আকবার কোন। এই কিতাবের মধ্যে এসেছে বান্দা জীবনে যা গুনাহ করে যদি ক্ষমা চায়, রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায়া দেবেন, তার কোনো বিপদ দুনিয়া হবে না। বান্দা যদি দৈনিক ইস্তেগফার পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আটার মতো লেগে থাকতে হবে। যেখানে যাবেন সকালবেলা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 বলার দরকার আছে না নাই? আপনি বলবেন, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবেন, বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দেবে। খুব একটা ইম্পর্টেন্ট ঘটনা মনে পড়লো, বলবো না, শেষ করে দেবো, সময় তো শেষ। দেখছেন মনে হয় রাত হয়ে গেছে বেশি। কয়টা বার চলবে ইনশাআল্লাহ? এই 10টা। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দেবে। জোরে কোন কয়টা? এই 4টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বাঁচাবেন। একজন ইমামুল হারামাইন ওয়াল শরীফাইন, তিনি সবচেয়ে বড় একজন ইমাম ছিলেন, প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? এ পাশ থেকে কথা কয় না ভাই? 10 লক্ষ হাদিসের পণ্ডিত, হাফেজ।
তিনি বাড়ি থেকে একদিন বের হলেন হাদিস সংগ্রহের জন্য। মাইলের পর মাইল ঘুরে একজনের কাছে যাবেন। একজন বড় একজন রাবি আছেন কয়েক কিলোমিটার দূরে। তিনি সকালে বের হয়েছেন কিছু পোটলার ভিতরে খাবার নিয়ে। রাত্রিবেলায় তিনি সন্ধ্যার পরে এশার নামাজ এক মসজিদে পড়লেন। তিনি ওজিফা আদায় করতেছেন, সমস্ত মুসল্লিরা চলে গেছে, শুধু মুয়াজ্জিন সাহেব দরজা বন্ধ করবে এমন অবস্থায় বলতেছেন, মানে কাছে গিয়ে বলতেছেন, হুজুর ওঠেন চলেন মসজিদে নামেন। না আমি তো ফজরের মুসল্লি, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আরো ওজুফা করবো, সারা রাত ধরে এখানে ইবাদত করবো, আমি ফজরের নামাজ পড়বো। তো বলছি এত কাহিনী নেই, বারণ তো উনি তো ইমামে আজম, বড় একজন আলেম, ইমানের পণ্ডিত একজন, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আকবার কন। 4 ইমামের এক ইমাম চিনতে পারেন। হুজুর বারণ তো, ওগুলো গপ্প শুনবো না, বাড়ির যান। মসজিদের মাইক চুরি হয়, যে দেশের স্যান্ডেল চুরি হয় সেই দেশে আপনি এত নসিহত আমরা শুনবো না, বারণ তো হুজুর, তাড়াতাড়ি করে বারণ, মসজিদ বন্ধ করে দেবো। কি আমাদের দেশে কি জুতার স্যান্ডেল চুরি হয় না? মসজিদের জুতার সামনে থুয়ে আল্লাহু আকবার, জুতা দেখে আর নামাজ পড়ে। কথা কম। আমি ভাই জানি যে কিছুদিন আগে আমি আমার ছোটবেলায় মনে হয়েছে ছাত্র জীবনী, আমি সারসিনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো আমি মার্কেট থেকে একটা নতুন জুতা কিনছি, কিনে তো পাশেই রাখছি। তো আমি মাদ্রাসায় যাব, জুতাটা কেনার পরে তো আমি তো যাব আমার বরিশাল জেলায় সারসিনা আলিয়া মাদ্রাসায়। বাসায় গিয়ে মোটামুটি মার্কেট করছি, জুতাটার প্যাকেট সহ রাখছি। আমি মনে করেন বগুড়া বড় মসজিদে নামাজ পড়তেছিলাম, বগুড়া বড় মসজিদে নামাজ পড়তেছিলাম, সেজদায় রুকুত যাচ্ছে আমি, সুবহান রাব্বিয়াল আলা। এর ভিতরে জুতার যে ফাইল আছে, কাগজ আছে, কাগজে খরক একটা শব্দ হলো। আমি নামাজ ফুরে সালাম ফিরে দেখি জুতা দেখি নাই। একজনে জিজ্ঞেস করলো, ভাই জুতা? হ্যাঁ উঠো, চলো পারা ব্রিজ পার হয়ে গেছে। ওটা খুঁজছেন আপনি হুজুর? আমার দেশে চোর আছে না নয়? আরো আসতে কম চোর মনে হয় নাই? হাই হাই হাই, কি করবেন করে? আমি ছাত্র মানুষ, চোখে পানি আসে গেল। আল্লাহ, এমনি তো আব্বা কম টাকা দেয়, তাই দিয়ে মোটামুটি একটা জুতো কিনলাম। এখন আমার ছাত্র জুতো আবার পামু কই, আব্বাকে যা যদি কই তো রাগ করবে তো। কথা কম, এমনি পড়াশোনার খরচ, বই কিতাব পড়ার খরচ। আমি আর কিছু বললাম না, বাড়ি যে এমনটা খারাপ। এই জন্য চোরের অত্যাচার বড় বেশি। ইমাম আজম, ইমামি হারামাইন শরীফাইন, 10-12 লক্ষ হাদিসের পণ্ডিত, তিনি মসজিদ থেকে বের করে দিলেন। বললেন, ভাই আমি কিন্তু ফজরের নামাজ পড়বো। না হবে না, বারান। মসজিদ থেকে বের হলেন, তিনি খুঁজতে লাগলেন রাত্রিবেলায় কোথায় খোঁজা যায়। হাদিসের একটা বই বের করে তিনি পড়তে লাগলেন। তেলাওয়াত করতে করতে সামনে চললেন, পিছনে একটা বড় গাড়ি নিয়ে সামনে দেখে একজন মানুষ, তিনি রুটিওয়ালা, রুটি ভাজতেছে। ওই তাওয়ার ভিতরে যে আমাদের শেরপুরে আপনাদের এদিকে মানে ওই যে তাওয়ার ভিতরে যে রুটি দিয়ে ভাজে, ওরা কি বলে, তন্দুল রুটি না? এই রুটি ভাজতেছে রুটিওয়ালা, তিনি খালি ডলতেছে, কি যেন ফিসফিস করে মনে মনে পড়ে। আবার যখন এদিক টানে তখনও ফিসফিস করে পড়ে। আবার রুটি যখন তাওয়াতে দেয় তখন ফিসফিস করে কয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যুবক তুমি ফিসফিস করে কি পড়ো? আবার যখন কাস্টমার যখন রুটিটা মোড়ায়া দিয়া কিছু ওর সাথে কিছু আলু ভর্তা অথবা কোনো ভর্তা জাতীয় কোনো জিনিস অথবা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে হালুয়া দিয়া প্যাকেট করে তাকে দেয়, আবার ফিসফিস করে কয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন যে, বাবা যুবক তুমি কি পড়ো? তুমি যে রুটি যখন সামনে বেলুন নিয়ে যাও তখনও কি যেন বলো, পিছনে আনো আবার কি যেন বলো, বলো তো কি বলো বাবা? হুজুর আমি একটা দোয়া পড়ি। এই দোয়া কি দোয়া? হুজুর আমি এই দোয়া পড়ে সব পাইছি। সুবহানাল্লাহ। কি পাইছো তুমি? আমি আমার জীবনে যা চাইছি সব আল্লাহ দিচ্ছে আমাকে। আল্লাহ যা দিয়েছে তাই, আমি যা চাইছি আল্লাহ তাই দিয়েছে। বলো কি? ইমাম বড় একজন হারামাইন ইমাম, তিনি বলতেছেন এ দোয়া তো আমিও জানি না কি দোয়া। তো তিনি বলতেছে, হুজুর এই দোয়াটা পরে বলি, তবে একটা জিনিস আমার এখন পর্যন্ত এটা কবুল হয়নি হুজুর, সব হয়ে গেছে, মাত্র একটা বাকি আছে। কি? সেই দোয়াটা কি? সেটা আপনি পান নাই? সেটা কি? এই দোয়া করে আমি সব পাইছি কিন্তু একটা পাইনি। কি পান নাই বলেন? তো বলছি একটা পাইনি, সেটা হলো জগৎ বিখ্যাত আলিম, যুগ শ্রেষ্ঠ আলিম, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, প্রায় 10 লক্ষ হাদিসের পণ্ডিত, তার সঙ্গে আমার জীবনী মনে চায় ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার জীবনে যদি তার সঙ্গে একবার দেখা পাইতাম আমার কলিজা ধন্য হতো। এই একটা দোয়া আমার কবুল হয় নাই। আল্লাহু আকবার কোন? যুবক জানে না তার সামনে ইমাম দাঁড়ানো, সব দোয়া কবুল হয়েছে, একটা হয় নাই। সেই দোয়াটার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছে। যুবকের সামনে ইমাম কেঁদে কেঁদে এবার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে আমি যুবককে যদি বলি, যুবক শোনো, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, ছেলেটা স্ট্রোক করে
পড়ে মারা যাবে, কারণ এত আনন্দিত হয়ে যাবে, সব দোয়া কবুল হয়েছে। এই জন্য ইমাম সাহেব তার কাছে সারা রাত থাকলেন। এবার রুটি বেঁচে তিনি যখন বাড়িতে যাবেন, বলে হুজুর আমি ফজরের নামাজ পড়বো। কয় বাবা, তাকে বুকের ভিতরে জড়ায় ধরে বলতেছেন, বাবা তুমি কি কোরআন পড়া জানো? কয় হ্যাঁ আমি জানি। মাসলা মাসাইল জানো? কয় কিছু কিছু জানি হুজুর, কিন্তু জগৎ বিখ্যাত আলেম, ওই যে আলেমের সঙ্গে আমার একটু মনে চাই সাক্ষাৎ করতে। কয় ওই আলেমের ঠিকানা আমার কাছে আছে। আল্লাহু আকবার! কি মজার কথা! আরে যুবকটাকে ধরে ধরে আস্তে আস্তে বলতেছে, আমার বাড়ি ওই ইমামের বাড়ির কাছাকাছি, ওই ইমাম সাহেবকে আমি চিনি, তোমাকে চিনাই দিতে পারবো। আস্তে আস্তে তাকে ফ্রি করে হাতে হাত রেখে বলতেছে, বাবা আমি যদি সেই ইমাম, মনে করো তোমার সামনে সেই ইমাম আমি যদি হই, তাহলে মা চুপ হয়ে গেছে। হুজুরের বয়ান শুনতে শুনতে একদম এক পর্যায়ে বলেছেন, বাবা আমি যদি সেই ইমাম, মনে করো ধরে নাও যদি হই, তাহলে কি তুমি খুশি হবে না? তোমাকে মনে করো সেই দোয়াটা আল্লাহ সব দোয়া কবুল করেছে, লাস্টের দোয়া আল্লাহ কবুল করবে, তাহলে আপনি কি খুশি হবেন না? যুবক বলতেছে, হুজুর এটা তো আমার কপাল, এটা তো নসিব। বলতেছে, আমি ধরে নাও সেই ইমাম। যুবক ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন, বলেন আল্লাহ আমাকে কি দিল না? আল্লাহ তো সব দিয়েছে। এমন দোয়া আমি করেছি হুজুর, সেই দোয়াটা বেশি কিছু না। আমি যখন দুটি যখন সামনে বলতাম, তখন বলতাম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আবার যখন পিছনে নিতাম বলতাম আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন প্যাকেট করতাম তখন বলতাম আস্তাগফিরুল্লাহ। এরপরে তাওয়ার উপরে দিতাম তখন বলতাম আস্তাগফিরুল্লাহ। এরপরে কাস্টমার আসতো, তাকে আমি ফিসফিস করে পড়ে পড়ে হেঁটে শোনাতাম, হুজুর আপনার জীবন আমার জীবন ধন্য, আমার আল্লাহ আমাকে সব দিয়েছেন। লাস্টেরটার জন্য দাবি করেছিলাম, আল্লাহ সেটাও আমাকে দিয়ে দিল। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। এরপরে আসেন চারটি জিনিস আল্লাহ দিবে। এক নম্বরে বিপদ থেকে আল্লাহ বাঁচায় নেবেন। দুই নম্বরে টেনশন দূর করবেন, টেনশন থাকবে না। টেনশন দূর করার জন্য দৈনিক কমসে কম 100 বার। কয়বার? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়েন, আল্লাহ আপনার টেনশন দূর করে দেবে। মেডিসিন। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর হলো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। গায়েব থেকে আল্লাহ রিজিক দিয়ে দিবেন, এত পরিমাণ রিজিক আপনাকে দিবেন আল্লাহ তাআলা। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে আর ইস্তেগফার পড়তে থাকে, আল্লাহ গায়েব থেকে অগণিত অসংখ্য আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দেবে। আপনাকে কোনো টেনশন করা লাগবে না। গায়েব থেকে এই ব্যবসাতে আল্লাহ উন্নতি দিবে, খাবারে উন্নতি দিবে, আল্লাহ তাআলা সব জায়গায় উন্নতি আর উন্নতি। জোরে বলেন না মারহাবা। একজন বান্দা, আরেকটা ঘটনা মনে পড়লো, বলবো? ওয়াজ তো আমার খালি আস্তি আস্তে যদি শুরু, কি কমো আপনাকে কন্ত। একজন ছেলে, একজন খুবই যুবক, ইনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাজারে যায়। যাওয়ার সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি সব দিয়েছো আমারে, তো তুমি আমাকে সব করতে পারে। তিনি বানাতেন টুকরি, বানাতেন টুকরি পর্যন্ত। হ্যাঁ, টুকরি কি আপনাদের এলাকায় কি বলে? ওই যে আলু রাখার জন্য যে এরকম করে বাঁশের যে ছাল কেটে কেটে এরকম করে ডালি বানানো হয়, এটাকে কি বলে আপনাদের এলাকায়? টুকরি বলে, ডালি বলে, তাই না? উনি এগুলি বাজারে বিক্রি করতেন। তো প্রতিদিন বলতে, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দিচ্ছ। তো একদিন হঠাৎ করে তার মুখ ফুসকে একটা কথা, স্লিপ অফ টান, মুখ থেকে অজাতাই একটা কথা বের হয়েছে, না আমি অনেক দক্ষ তো, তাই আমারটা কাস্টমার সবাই চলে আসে, এই জন্য আমার মানে বাজারে আসতেই কাস্টমার এত বেশি হয়, সাথে সাথে সব রিলিজ হয়ে যায়। ব্যবসায় আমার কোনো সমস্যা নাই, আনতে দেরি বাজারে, বিক্রি হতে দেরি হয় না। বড় বোঝা করে নিয়ে আসি, বাজার পর্যন্ত আনাই যায় না, সব বিক্রি হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে একটু কানটা ধরে ফেরেশতা টান মারিছে। টান মারলো কে? আল্লাহু আকবার কোন? বলছে, পাগলা কি কইছিস তুই? বলছে, আমি কি বলছি, আমি তো বলতেছি আমার যোগ্যতা আছে, আমার ব্যবসা খুব ভালো, যার কারণে সবাই এলাকায় আমার একটা পরিচিত আছে, মাল আনতে দেরি বেচতে দেরি নাই। সুবহানাল্লাহ কোন? কানটা টান মারি করছে, এই পাগলা তোর মাল কে কিনে তা কি জানো? কয় না তো তা জানি না। তোমার মাল কে কিনছে তা কি জানো? আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকায় দেখে সব খালি টুকরি আর টুকরি, ডালি আর ডালি। সুবহানাল্লাহ কোন? এবার যুবক মাথা নিচু করে বলতেছেন, ভাইজান কে এগুলি করলো বলো, কি আপনার পরিচয়? আমি আল্লাহর একজন ফেরেশতা, মানুষের রূপ ধরে এসেছি। আমরা ফেরেশতারা এরকম ডালি কিনতে আসতাম তোমার তাওয়াক্কুলের কারণে। আল্লাহু আকবার। জীবনে মনে হয় শোনেন না, রাগ করতেছেন?
আপনাদেরকে কি করে ওয়াজ শোনাবো, শেষ পর্যন্ত আমাকেও যেতে হবে। আমার বন্ধুগণ, এজন্য বিগয়রি হিসাব আল্লাহ রিজিক দিবেন অগণিত অসংখ্য। শুধু ইস্তেগফার পড়েন, তওবা করেন, ফিরে আসেন আল্লাহর রাস্তায়। আমার বন্ধুগণ, 4 নম্বরে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর আযাব এবং গজব থেকে আল্লাহ বাঁচায়া দিবে। আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন, ইস্তেগফার পড়তেছেন, ফেরেশতারা পর বিচার দিয়ে আপনাকে পার করায়া দিবে। সুবহানাল্লাহ। কোন আপনি আর 1 সেকেন্ডের জন্য আপনি হেনু গাড়ির সাথে বাড়ি খাবেন, মানে মুখোমুখি সংঘর্ষ। এই যে কয়েকদিন আগে আমাদের একটা প্রিয় ছাত্র রাফিউল ইসলাম, রাফি নামের ছেলেটা আমার কলিজার টুকরা ছাত্র, এত বিনয়ী। এ দেখলে বাবাজি আমাদের আলিয়ার ছাত্র, আমার প্রিয় ভাইয়ের, আমার অত্যন্ত স্নেহের আদরের ছেলেগুলি, অত্যন্ত মেধাবী তারা ছিলেন, আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন সে ছেলেটাও। ওই যে সেদিন যে হাদি মারা গেছে, হাদির মিছিল এসেছিল, মানববন্ধন করেছে, সেখান থেকে বাড়ি ফেরার পথে একটা অরিন নামী একটা গাড়ির সঙ্গে বাড়ি খেয়ে ডেড বডি সেখানে রাস্তায় পড়ে গেছে, একদম পিলারের সাথে মাথাটা বাড়ি খেয়ে সেখানেই সে পড়ে গেছে, ডেড বডি হয়েছে। আল্লাহ তার শাহাদাত কবুল করুন, জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, এই জন্য যদি আপনি দোয়া পড়েন, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মউত দিবে, আর নয় আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচায় দিবে। আল্লাহু আকবার। কোন তাহলে ইস্তিগফার দরকার আছে না নাই? 5 নম্বর হলো বান্দাকে আল্লাহ আযাব থেকে বাঁচাবে, এরপরে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেবে। দোয়া করবেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বান্দার কোনো গুনাহ থাকে না, বান্দা খালেস হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার তাল্লুক হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার ভালোবাসা চলে আসে। এই বান্দা যদি হাত তুলে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, জোরে কোন আমিন।